स्वयं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो अं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादी पाश्चात्य देशता वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ओम नमस्ते श्रीपुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्याय नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयतीर नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टि मुखं करोति वाचालं पुंगं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतः श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नाम्ने नमो आचार्य पदाय तैक्य गौरकथा धमदाय नगरगामता हरे कृष्ण সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্দ থেকে অধ্যয়ন করছি, তৃতীয় স্কন্দের অষ্টম অধ্যায়। তো এই যে বিষয়বস্তু চলছে পরীক্ষিত মহারাজের প্রশ্নাবলী, তো সেই সমস্ত প্রশ্নের তিনি প্রশ্ন করছেন ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের উপরে। তো সেই প্রশ্নের উত্তর তৎপরবর্তীতে দেওয়া হবে। তো আমরা গতদিন পর্যন্ত দেখেছিলাম তিনি প্রশ্ন করেছেন ব্রহ্মাণ্ডের পরিমাণ সম্পর্কিত ভক্তদের বৈশিষ্ট্য কার্যাবলী, বর্ণাশ্রমের বৈশিষ্ট্য কার্যাবলী, এর উপরে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন। তৎপরে এর পরবর্তীতে পরীক্ষিত মহারাজ তিনি যে যে বিষয়টি এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা যে বিষয়টি জানা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়ের উপরে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করবেন। তো সেই বিষয়টা কি, শুনুন আমরা 17 নম্বর শ্লোক থেকে সেটা দেখবো। 17 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্দ অধ্যায় ৮ শ্লোক নম্বর 17। যুগানি যুগমানম চ ধর্মশ্চ যুগে যুগে অবতার অনুচরিতম তাৎসার্যতমম। হরে। অনুবাদ: বিভিন্ন যুগ, তাদের পরিণাম, যুগধর্মসমূহ এবং পরমেশ্বর ভগবান শ্রীহরির যুগাবতারদের অতি আশ্চর্য কার্যকলাপ আপনি কৃপা করে বর্ণনা করুন। হরে কৃষ্ণ। তাহলে এখানে তিনি প্রশ্ন করলেন কিসের উপরে? বিভিন্ন যুগ, যে বিভিন্ন যুগগুলো কিভাবে অবতীর্ণ হয়, মানে যুগের সন্ধিক্ষণ বা যুগের পর্যায়গুলো কিভাবে আসে, এই প্রশ্নটা তিনি করলেন। বা কোন যুগের পরে কোন যুগ হয়, অথবা বিভিন্ন কল্পে
বিভিন্ন যুগের বিভিন্ন রকম ধরন হয়। যেমন আমাদের এই যে এই কল্প চলছে বৈবস্বত মন্বন্তরে, যে আহ, যে যুগ পর্যায় চলছে, এখানে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই কি সত্য, ত্রেতা, দাপর, কলি, এভাবে যুগের একটা পর্যায়। কিন্তু কিছু কিছু কল্পে দেখা যাবে সত্য, দাপর, ত্রেতা, কলি এরকমও হয় কিছু কিছু কল্প। তো সেজন্য পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করছিলেন যে এই যে যুগের যে পর্যায়, সেটি এই কল্পে কিভাবে হচ্ছে বা কিভাবে হবে বা কিভাবে হতে পারে। আমরা দেখবেন যে তাৎপর্যে শ্রীল প্রভুপাদ এই প্রসঙ্গে একটা বিশেষ কথা লিখেছেন, তিনি বর্ণনা করছিলেন যে আহ, একজন সাধারণ স্বাভাবিকভাবে পরীক্ষিত পরীক্ষিত মানুষ, পরীক্ষিত Hare Krishna, Krishna Krishna Hare. তো সুখদেব গোস্বামীপাদকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছিলেন এবং সেই বর্ণনার প্রেক্ষিতে তিনি উত্তর দিচ্ছেন বা তিনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো এখানে যদিও প্রশ্নগুলো অনেক সময় আমাদের কাছে সাধারণ বলে মনে হতে পারে, প্রশ্নগুলো অনেক সময় আমরা ভাবতে পারি যে প্রশ্নগুলো তো খুব একটা সাধারণ প্রশ্ন, যেমন যুগের আবর্তন, এই 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 বিষয়ে প্রশ্ন করার কি আছে? এটা তো আমরা সবাই জানি যে যুগ কোন যুগের পর কোন যুগ আসে বা কোন যুগ অবতীর্ণ হয়। প্রশ্নগুলো অনেক সময় খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু প্রশ্নগুলো কাকে করছেন সেটা হচ্ছে মুখ্য বিষয় এখানে। প্রশ্ন কি করছেন সেটার চাইতে এখানে হচ্ছে প্রশ্নগুলো কাকে করা হচ্ছে। প্রশ্নগুলো এমন একজন ব্যক্তিকে করা হচ্ছে যিনি হচ্ছেন একজন আচার্য, যিনি একজন আচার্য এবং যার উত্তর বা যার আহ, এটাকে কি বলা যায় যে যার বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি এখানে, বা যার বিচারধারা, এটা অন্য সাধারণ যারা প্রশ্ন উত্তর দেন বা প্রশ্ন বিশ্লেষণ করেন তাদের মতো নয়। ওনার বর্ণনা এভাবে নয়। ছিল সুখদেব গোস্বামীর মতো যিনি আচার্য, ওনার যে বর্ণনা, সেখানে কাকে উদ্দেশ্য করে বা কাকে তিনি লক্ষ্য রেখে, কাকে বিষয়বস্তু রেখে তিনি বর্ণনা করছেন, সেটা হচ্ছে খুব বিচার্য বিষয়। প্রভুপাদ তাৎপর্য সেটা ব্যাখ্যা করেছেন যে এখানে সুখদেব গোস্বামী ভগবানকে প্রতিস্থাপন করেছেন। ভগবানকে কেন প্রতিস্থাপন করেছেন? কারণ আহ, এই 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 যে কথোপকথন বা এই যে প্রশ্ন উত্তর পর্বটা চলছে, এটা কেবল এরকম নয় যে এটা কেবল একটা মানে অর্ডিনারি একটা প্রশ্ন উত্তর পর্ব চলছে, একজন প্রশ্ন জিজ্ঞাসা করছেন আরেকজন উত্তর দিচ্ছেন, সেরকম নয়। এর মধ্যে দিয়ে আমরা, পরীক্ষিত মহারাজ তো কলুষ যুক্ত নয়, আমরা হচ্ছে কলুষ যুক্ত। এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে কিন্তু আমরা কলুষ মুক্ত হতে পারি। কিভাবে? কারণ এই প্রশ্নগুলো হচ্ছে ভগবান রিলেটেড, ভগবানকে মাধ্যম করে, ভগবানকে আশ্রয় করে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া হবে সম্পূর্ণ। যে যেই বস্তু ভগবানকে আশ্রয় করে হবে বা ভগবানকে কেন্দ্র করা হবে, সেটা ব্যক্তিকে কলুষ মুক্ত করে, সেটা একজন ব্যক্তিকে কলুষ মুক্ত করে। যেমন আমরা আমরা যে দৈনন্দিন কর্মগুলো করি, প্রত্যেক কর্মে আমাদের দোষ যুক্ত হয়, প্রত্যেক কর্মে আমাদের দোষ থাকে। কিন্তু এই দোষগুলো কখন মুক্ত হবে? যখন সেটা ভগবানকে কেন্দ্র করে করা হয়। যদি ভগবানকে কেন্দ্র করা করা হয় তাহলে সেটা সেটা পবিত্র কর্ম হিসেবে ধরা হয়, বা সেটাকে অকর্ম বলতে পারেন, অকর্ম হিসেবে ধরা হয়, যার ফল আমাদের ভোগ করতে হবে। তো সেজন্য এখানে অনেক সময় এই প্রশ্নগুলো বলতে গিয়ে এরকম হতে পারে যে মনে হতে পারে আমাদের যে প্রশ্নগুলো খুব সিম্পল বা সাধারণ প্রশ্ন, কিন্তু সাধারণ কেন অসাধারণ প্রশ্ন সেগুলো আমরা হিসেবে গ্রহণ করছি, কারণ সে এর উত্তরগুলো সব আসবে কিন্তু ভগবানকে কেন্দ্র করে। এই এই জন্যই ভাগবতের অবতরণ, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পুরো সম্পূর্ণ ভাগবত আসবে।
একটা আপনাদের মানে এটা কি বলবো, একটা হচ্ছে এটাকে যদি বলা হয়, এটাকে হৃদয়ের কথা হলে ধরতে পারেন, বা এটা শাস্ত্রের কথা হিসেবে ধরতে পারেন, বা সেটা অনুভূতির কথা হিসেবে ধরতে পারেন। সেটা হচ্ছে কি, আমরাও যে যে ভাগবত কথা আলোচনা করছি, বা আমরা যে শ্রবণ করছি, বা আমরা যে অধ্যয়ন করছি, এটা আমাদের এক জন্মে সুকৃতির ফল। বহু বহু জন্মে আমরা যে সুকৃতিগুলো অর্জন করেছি, বা বহু বহু জন্মে যে আমরা যে বিভিন্ন তীর্থ পরিক্রমা করেছি, বিভিন্ন ভগবানের অভিষেক করিয়েছি, মহাদেবকে অভিষেক করিয়েছি, বিভিন্ন দেব দেবীদের চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করেছি, এই সমস্ত কিছু পুঞ্জীভূত হওয়ার ফল হচ্ছে ভাগবত শ্রবণ করা। এটাকে বলা হচ্ছে কোটি কোটি জন্মের সুকৃতি যখন একত্রিত হয়, তখন গিয়ে একজন ব্যক্তি তিনি ভাগবত অধ্যয়ন বা ভাগবত শ্রবণের সুযোগ লাভ করেন। তো এটাকে সাধারণভাবে আমাদের নেওয়া উচিত নয়, প্রশ্ন উত্তর গুলোকে স্বাভাবিক বা সাধারণ কোনো প্রশ্ন উত্তর হিসেবে নেওয়া উচিত। এগুলো বিশেষ প্রশ্ন, এবং এগুলো বিশেষভাবে উত্তর প্রদান করবেন সুখদেব গোস্বামী পাদ। তো এই এই যে শ্লোক, যেটা 17 নম্বর শ্লোক, এই শ্লোকে তিনি প্রশ্ন করলেন বিভিন্ন যুগ সম্পর্কে, বিভিন্ন যুগ এবং সেই যুগের আয়ুষ্কাল বা পরিমাণ কত, এই বিষয়ে তিনি জিজ্ঞেস করলেন। এক একটা যুগ কত বছর চলমান থাকবে বা কত বছর চলবে, এবং সেই যুগের যুগধর্ম কি, কোন ধর্ম পালন করলে সেই যুগের মানুষ উদ্ধার লাভ করবে, বা কোন নাম জপ করলে তারা উদ্ধার প্রাপ্ত হবে। এবং সেই প্রত্যেক যুগের নির্দিষ্ট যুগাবতার গণ কারা, এরা এদের কার্যাবলী কি, এই যুগাবতারদের কার্যাবলী কি কিরকম হবে, সে প্রসঙ্গে তিনি জিজ্ঞাসা করছেন। এখন প্রশ্ন হতে পারে, এই এই বিষয়গুলো জিজ্ঞাসা করার মধ্যে দিয়ে কি আমাদের কি মঙ্গল হতে পারে। এখানে একটা বিশেষ মঙ্গল লুকায়িত আছে, সেটা হচ্ছে কি, যে প্রত্যেক এই অবতারগণই তো স্বয়ং ভগবান থেকে অবতীর্ণ হয়েছেন বা ভগবান থেকে সৃষ্টি হয়েছে। তো এই অবতারদের কার্যাবলী শ্রবণ করা আর ভগবানের কার্যাবলী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। একইভাবে আমরা একই ফল লাভ করি। তো সেজন্য এই প্রশ্নগুলো তিনি করলেন যুগ, যুগের পরিমাণ, যুগধর্ম এবং যুগাবতার, এই শ্লোকে তিনি প্রশ্ন করলেন, এবং এর উত্তর আসবে তৃতীয় স্কন্ধে। তৃতীয় স্কন্ধের 11 অধ্যায়ে এর উত্তর প্রদান করবেন, এবং আহ আরো উত্তর দেওয়া হবে একাদশ স্কন্ধে, এ প্রসঙ্গে আরো বলা হবে পঞ্চম অধ্যায়ে একাদশ স্কন্ধের। এরপরে হচ্ছে দ্বাদশ স্কন্ধের 2য় অধ্যায়ে প্রসঙ্গে উত্তর আসবে। Okay? এরপরে যে একটা বিষয় যেটা হচ্ছে, মানে দেখুন, এই আমি প্রথমে শুরুতে যে কথাটা বলছিলাম, যে এই প্রশ্নগুলো আমাদের সাধারণভাবে নেওয়া উচিত না, এই জন্য বলছি যে এখানে কেবল শুধু এই এই মৌলিক প্রশ্নগুলো করা হয়। এখানে কিছু এমন প্রশ্ন উনি উনি করেছেন, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের ফেস করতে হয়। এমন কিছু কিছু বিষয় আছে, আহ অনেকে এরকম ভাবে বলে যে প্রভু, আহ সবকিছু তো শাস্ত্র দিয়ে হয় না, মাঝে মাঝে এমন কিছু আহ বিষয় চলে আসে, বা এমন কিছু পরিস্থিতি আমাদের সামনে আসে, যেগুলো আমাদেরকে সামনে সামনে ফেস করতে হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ওভারকাম করতে পারি বা মোকাবেলা করতে পারি, সেই বিষয়টাও কিন্তু ভাগবতে আছে, যেটাকে আমরা বলি আপদ ধর্ম। অর্থাৎ আমাদের বিশেষ মুহূর্তে আমরা কোন নীতি অনুসরণ করব, সেই বিষয়টাও কিন্তু ভাগবতের মধ্যে আছে। অনেকে বলতে পারেন ভাগবতে কি আছে, যদি প্রশ্ন করে ভাগবতে কি আছে, আমরা সহজ ভাষায় আমরা উত্তর দিয়ে দিই, ভাগবত আর কি থাকবে, ভাগবত কৃষ্ণলীলা, ভগবানের অবতারদের কথা, বিভিন্ন ব্যক্তিবর্গদের চরিত্র কথা, এই আছে আর কি। কিন্তু না, ভাগবতে শুধু এইগুলো নেই, ভাগবতে আরো বিশেষ কিছু আছে। আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের এই যে আমরা যে বিভিন্ন সংকটের সম্মুখীন হই, বা আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হই, সেগুলোকে ওভারকাম করার প্রসেসটা ভাগবতে আছে। কিন্তু আমাদেরকে সেটা বের করে নিতে জানতে হবে, যে কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমাদেরকে বের করার প্রসেসটা জানতে হবে। তো সেজন্য এই সেই প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী পাদকে। তো আমরা 18 নম্বর শ্লোকটা পড়ি, সেখানে দেখুন কি প্রশ্ন তিনি করেছেন। 18 নম্বর শ্লোকটা পড়ি।
তো হরে কৃষ্ণ। স্কন্দ দ্বিতীয় অধ্যায় ৮ শ্লোক নং ১৮। নৃণাং সাধারণো ধর্মঃ সবিশেষস্য ইয়াদৃশঃ স্বনীনাং রাজর্ষিণাং চ ধর্মকৃচ্ছেষু জীবতম। অনুবাদ: কৃপা করে এ বলুন যে মানব সমাজের সাধারণ ধর্ম কি, ধর্ম অনুষ্ঠানের বিশেষ কর্তব্য কি, বর্ণাশ্রম ধর্ম কি, রাজর্ষিদের ধর্ম কি এবং বিপদাপন্ন মানুষদের ধর্ম কি। হুম হরে কৃষ্ণ। তো এখানে হচ্ছে চারটি প্রসঙ্গে জিজ্ঞেস করেছে, সরি তিনটি প্রসঙ্গে জিজ্ঞেস করেছেন। একটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে মানব সমাজের সাধারণ ধর্ম, মানে যেটাকে আমরা বলি মানব ধর্ম। মানব সমাজের সাধারণ ধর্ম কি, এটা হচ্ছে প্রথম প্রশ্ন ছিল না। এরপরে হচ্ছে সবিশেষ ধর্ম। সবিশেষ ধর্মের মধ্যে পড়ছে হচ্ছে যেমন বর্ণাশ্রম ধর্ম, এরপরে হচ্ছে রাজর্ষিদের ধর্ম, সেগুলোকে বলা হয় সবিশেষ। সবিশেষ শব্দ মানে হচ্ছে যেগুলো বিশেষ ধর্ম, মানে যেগুলো বিশেষ ভাবে চলছে আমাদের সমাজ, সেগুলোকে বলা হয় সবিশেষ ধর্ম। তো আর তৃতীয় বিষয়টা হচ্ছে কি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিপদাপন্ন মানুষের ধর্ম, মানে আপদ ধর্ম। একটা মানুষ ইনস্ট্যান্ট খুব বিপদে পড়েছেন, তিনি তিনি কোন ধর্মের অনুসরণ করবেন, তিনি কোন নীতি অনুসরণ করতে পারেন, এটা এই তিনটা প্রসঙ্গে এখানে জিজ্ঞেস করা হয়েছে। উত্তর প্রদান হবে সপ্তম স্কন্ধে 11 অধ্যায় থেকে 15 অধ্যায়। সপ্তম স্কন্ধের 11 অধ্যায় থেকে 15 অধ্যায়ে এই প্রসঙ্গ উত্তর দেওয়া হবে। কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ধর্ম সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছেন? ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে প্রথমত প্রথমত তিনি জিজ্ঞেস করলেন যে আপামর জনসাধারণের ধর্ম কি। যেরকম প্রশ্ন তিনি শুরুতে করেছিলেন যে একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তির করণীয় কি, তা আমরা প্রত্যেকে এটা পড়েছি, আমরা সে সময় দেখেছি এটা। একইভাবে তিনি এখানে জিজ্ঞেস করছেন যে আপামর সমাজ মানব সমাজের ধর্মটা কি হতে পারে, মানে জেনারেল ধর্মটা কি হবে। তো এখানে মানব সমাজ বলতে গিয়ে এখানে কিন্তু একইভাবে শুধু মানব সমাজের কথা পরীক্ষিত মহারাজ বলেননি, টোটাল জীব প্রজাতির, মানে সৃষ্টির সমস্ত জীব প্রজাতি প্রত্যেকের জন্য তিনি কিন্তু জিজ্ঞাসা করেছেন। যদিও শব্দটা এভাবে আসে মানব সমাজের ধর্ম কি। তো যেমন ধরুন আমরা দেখতে পাই যে মানব সমাজের ধর্ম, আমরা যদি বলি যে মানব সমাজের ধর্ম কি, তাহলে এক কথায় উত্তর শিল প্রভুপাদ তাৎপর্য দিয়ে দিয়েছেন, ভগবত ভক্তি হচ্ছে মানব সমাজের একমাত্র ধর্ম, ভগবত ভক্তি। এবং সেখানে হনুমানজির উদাহরণ প্রভুপাদ রেখেছেন, যে যেরকম দেখবেন যে হনুমানজি, তিনি হনুমান কিরকম, তিনি একজন, মানে জাতিতে আমরা যদি বিচার করি তিনি একজন পশু, তিনি বানর প্রজাতি, কিন্তু তিনিও ভগবত ভক্তি অনুশীলন করেছেন, বা তিনিও ভগবত ভক্তির আমরা দেখতে পাই তিনি একজন ভগবানের প্রসিদ্ধ ভক্ত। তো সেজন্য পরীক্ষিত মহারাজ যেখানে মানব সমাজের ধর্ম বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন যে টোটাল আমাদের মানব জাতি এবং আমাদের এই যে জীব প্রজাতি প্রত্যেকের ধর্মটা কি হতে পারে। কারণ এটা শুরুতে কেন এই প্রশ্নটা করছে, ভাগবতের মঙ্গলাচরণেই কিন্তু এই প্রসঙ্গে বলা আছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র নির্মৎসরানন্দ। প্রথমেই সেখানে বলা হচ্ছে ধর্ম প্রজ্জিত, মানে যত রকমের কৈতব ধর্ম আছে। কৈতব মানে কি? ছল ধর্ম, ছল মানে যে ধর্ম দিয়ে মানুষকে ছলনা করা হয়, সেগুলোকে প্রজ্জিত, মানে সেগুলোকে বাদ দিতে হবে, বর্জন করা উচিত। তাহলে আমি যে বাদ দেব, আমি আমি ছল ধর্মগুলোকে বাদ দেবো, তাহলে আমি গ্রহণ করবোটা কি, আমি নেব কোন ধর্ম, সেটাও তো প্রশ্ন করতে হবে। সেজন্য তিনি এখানে প্রশ্ন করছেন, তাহলে আমাদের গ্রহণীয় ধর্মটা কি হবে, আমরা কোন ধর্ম গ্রহণ করব। সেজন্য প্রথম শুরুতে তিনি জিজ্ঞেস করছেন যে সাধারণ মানব সমাজের সাধারণ ধর্মটা কি হতে পারে। যদিও কলিযুগের মানে জেনারেল ধর্ম যদি মানে প্রশ্ন করা হয় যে কলিযুগের জেনারেল ধর্ম কি, তাহলে উত্তর আসবে কি, কলিযুগের জেনারেল ধর্ম হচ্ছে মানুষকে ঠকানো, এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। মানে যে যাকে যত বেশি ঠকাতে পারবে
এটা হচ্ছে আমাদের ধর্ম। আহ, কিন্তু যদি যেটা হচ্ছে শাস্ত্রীয় বচন বা যেটা হচ্ছে শিল প্রভুপাদ এখানে, প্রভুপাদের যে মনোবৃত্তি তিনি এখানে বর্ণনা করছেন যে প্রকৃত মানুষের ধর্ম হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তিটাই হচ্ছে মানুষের ধর্ম। এরপরে আসবে ভগবত ভক্তির পরে বিশেষ ধর্ম। বিশেষ ধর্মগুলো কি? যেমন বর্ণাশ্রম ধর্ম। যে বর্ণে আছেন, যে বর্ণের আহ, যিনি অবস্থান করছেন, তিনি সেই বর্ণ অনুসারে ধর্ম পালন করবেন। অথবা যে আশ্রমে অবস্থান করছেন, তিনি সেই আশ্রমের নিয়ম অনুসারে ধর্ম পালন করবেন। তো সেজন্য সর্বপ্রথম হচ্ছে, আগে হচ্ছে আমাদের জেনারেল ধর্ম, মানে মানব ধর্ম কি হবে। আমরা তো অনেক কিছু বলি, মনুষ্যত্ব থাকা, মানবিকতা, সবকিছু ঠিক আছে, কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে ভগবত ভক্তিকে আশ্রয় করে রাখা উচিত। ভগবত ভক্তিবিহীন মানবতা, সেটার সে মানবতার কোনো মূল্য নেই। ভগবত ভক্তিবিহীন মানব সেবা, সেই সেবার কোনো মূল্য নেই। কারণ দেখুন, বর্তমান মানে আপনারা, আমরা যদি বহির্বিশ্বের দিকেও তাকাই, সেখানেও আমরা দেখতে পাবো যে আমাদের যে বর্তমান জেনারেশন, তাদের যে আচরণ বা তাদের যে মানে ব্যবহার, সেটা দেখলে আমরা বুঝতে পারি যে একজন একজন ব্যক্তিকে উম আমরা যারা মানবতার কথা বলি, আমরা যারা বলি মানব ধর্ম বা মানবতা এটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু তাদের হাতে মানবতা লাঞ্ছিত হয়, বা তাদের হাতে মানবতা লাঞ্ছিত হচ্ছে। যেমন ধরুন, আমি 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 আহ আমি একটা মানবতা নিয়ে আমি স্লোগান দিচ্ছি বা আমি সেখানে বলছি, মানবতা দাবি করছি, কিন্তু আমি অন্য আরেকজন ব্যক্তিকে অপমান করছি। তো তাহলে এখানে মানবতার বিষয়টা কোথায় থাকে? সেজন্য প্রভুপাদ বারবার বলেছিলেন যে ভগবত ভক্তিবিহীন যে কোনো কিছুই হচ্ছে অর্থহীন বা মূল্যহীন। এটাকে কোনো মানে কোনো বিষয়ের মধ্যে এটা আনা যাবে না। ভগবত ভক্তি এটা মাস্ট লাগবে। কারণ একজন ভক্ত, তিনি যথার্থ মানবতাবাদী বা তিনি যথার্থ মানবিক হন। আবার এটার অর্থ আপনারা এরকম ভাববেন না যে তাহলে ভক্ত হয়ে গেছে মানে মানবিক হয়ে গেছে, তা নয়। সবাই সব ভক্ত যে মানবিক হয়ে যাবে সেরকমও নয়, কিছু কিছু আমার মতো আছে। তো কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে ভক্তি, ভগবত ভক্তি অনুশীলন কামী যারা, বা যারা সিরিয়াসলি ভগবত ভক্তি অনুশীলন করছে, তাদের মধ্যে মানবিকতা বা তাদের মধ্যে যে মানব ধর্ম, সেটা স্বাভাবিকভাবেই আসবে। এটা তাদের মধ্যে দেখা যাবে। কিন্তু এছাড়া যারা মানে আর্টিফিশিয়ালি কমিউনিজম বা যারা সমাজতন্ত্র, এই সমস্ত বিষয়ে যারা ভাবছেন, তারা দেখবেন তাদের চরিত্র বা তাদের যে মনোভাব, সেটা বদলাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাবে। সেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এখন এখন যে আন্দোলনটা চলছে সারা বিশ্বে, এটাকে বলা হয় কি জেনজি আন্দোলন। জেনজি সব যারা জেনজিরা আছেন, সব দেশে দেশে এটা ওনারা আন্দোলন করছেন, বিভিন্ন অধিকারের জন্য ওনারা আন্দোলন করছেন। যেমন ভারতবর্ষে কয়েকদিন আগে হয়ে গেল, যদি বাংলাদেশের মতো করতে পারেনি, যেহেতু ভারতে এখনো পর্যন্ত ধর্ম চর্চা হচ্ছে, এখনো এই সমস্ত বিষয় চর্চা হয়, সেজন্য সবাই, কেউ মানে প্রথম দিকে তো ভাবছিলেন যে এটা সত্যিকার অর্থে এটা একটা আন্দোলন, কিন্তু পরে সবাই বুঝে গেছে যে না, এর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। তো সেজন্য এই যে আন্দোলন যারা করছেন, দেখা যাচ্ছে তারা তো আন্দোলন করছে অধিকারের জন্য, কিন্তু তাদের মুখের ভাষা শুনলে মনে হবে না যে তারা আসলে কি অধিকারের জন্য করছে। মানে কি কি পরিমাণ যে তাদের মুখের ভাষা বিকৃত হয়ে গেছে, বা তারা কিরকম বিকৃত রুচি সম্পন্ন হলে এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারে। তো ওনারা যারা এই যে ওনারা যারা মানবিকতা বা মানব ধর্মের কথার জন্য স্লোগান দিচ্ছে রাস্তায়, দেখুন তাদের তাদের যে ভাষা বা ব্যবহার, সেখানেই তো মানবিকতা নেই। আমি যদি কোনো ব্যক্তিকে গালি দিই, তাহলে কিন্তু সেটা প্রহার করার থেকেও ভয়ঙ্কর হবে। সেটা অনেক জঘন্য একটা বিষয়। অর্থাৎ একটা মানুষকে আপনি আঘাত করলেন, সে না যতটা না সে কষ্ট পাবে, তাকে একটা খারাপ ভাষায় গালি দিলেন, তাতে ততটা বেশি আহত হবে। আরো গালি দিচ্ছে কিরকম, মানে তাকে তো দিচ্ছে দিচ্ছে, তার মা বাবাকে ধরে গালি দিচ্ছে। এভাবে আন্দোলন করছে। তো এই জিনিসগুলো অত্যন্ত দুঃখের।
সেজন্য প্রভুপাদ এখানে তাৎপর্যে লিখেছেন অ্যাকচুয়ালি যে ধর্মটা স্টার্ট হয় ভগবত ভক্তি থেকে। মানে আমরা যদি জেনারেল ধর্মের বিচার করি, আমরা যদি বলি যে মানে ধর্ম বিষয়টা কোথা থেকে শুরু করা যাবে, মানে কোন জিনিসটাকে বেস করে করতে হবে, তাহলে বলতে হবে ভগবত ভক্তি হচ্ছে প্রত্যেক মানুষের একটা মানে জেনারেল ধর্ম হচ্ছে ভগবত ভক্তি, প্রতিটি মানুষের ধর্ম হচ্ছে ভগবত। অর্থাৎ একজন ব্যক্তি যদি ভগবত ভক্তি অনুশীলন করেন, তিনি যতটা নিকৃষ্ট স্তরে থাকুক না কেন বা যতটা নিচ স্তরে ওনার অবস্থান হোক না কেন, তিনি কিন্তু সর্বোচ্চ স্তরে চলে আসতে পারেন। অহবত সপচত গরিয়ান, কপিল দেব মাতা দেবহূতিকে বলেছিলেন যে একজন ব্যক্তি অনেক উপরে চলে আসতে পারেন তিনি যদি একদম তাৎপর্য প্রভুপাত লিখেছেন যে নরখাদক পর্যন্ত, নরখাদকেরা পর্যন্ত যদি ভগবত ভক্তি অনুশীলন করেন তাহলে তারাও ভগবানের অত্যন্ত প্রিয় বা শ্রেষ্ঠ ভক্তে পরিণত হতে পারে। সেরকম অনেক অনেক প্রমাণ আছে। সেজন্য আপনারা দেখবেন এই যে জেনারেল যে ধর্মটা প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ কেন জিজ্ঞাসা করলেন, কারণ কলিযুগে যেহেতু কলিযুগ শুরু হচ্ছিল ওনার সময় পিরিয়ড থেকে, তো উনি চিন্তা করছেন কলিযুগে মানুষ এই ধর্ম নিয়ে যত মানুষের মধ্যে যত মানে প্রথম যে দ্বন্দ্বটা হবে সেটা ধর্ম নিয়েই থাকবে। এটা আমরা দেখতে পাচ্ছি তো, মানে এখন যত মানে যত দ্বন্দ্ব বা যত বিদ্বেষ বা যত মানে একজনের সঙ্গে আর অন্যজনের যে মানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত দ্বন্দ্বগুলো সবকিছু ধর্মকে কেন্দ্র করে, মানে প্রথম বিষয়টা থাকে ধর্ম, প্রথম বিষয়টা। সেজন্য বেশিরভাগ মানুষ বিশ্বে নাস্তিক হয়ে যাচ্ছে, ধর্ম পরিত্যাগ করছে। যে ওনারা ওনারা ওনাদের যুক্তি হচ্ছে যে ধর্ম অনুশীলন করে যদি মানুষের মধ্যে বিদ্বেষ বা হানাহানি এই সমস্ত কিছু দেখা যায় তাহলে সেই ধর্ম করার চেয়ে ধর্মহীন থাকাই ভালো। ধর্মহীন ব্যক্তি, আমরা আমাদের মধ্যে মানবিকতা আছে, যারা ধার্মিক তাদের মধ্যে তো মানবিকতাই নেই, তারা এক ধর্মের লোক আরেক ধর্ম লোককে মারছে, তাদেরকে প্রহার করছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। সেজন্য বেশিরভাগ মানুষ বর্তমানে নাস্তিক হওয়ার পেছনে একটাই যুক্তি, সেটা হচ্ছে ধার্মিক হিংস্রতা বা ধার্মিক যে হিংসা, ধর্ম নিয়ে যে হিংসা চলছে সেটা। আবার এটাকে যদি আমরা আরেকটু আরেকটু ছোট ছোট করতে থাকি তাহলে কি হবে দেখা যাবে যে ধরুন বেসিক যে মূল ধর্মগুলো আছে, বিভিন্ন ধর্মগুলো আমরা দেখতে পাই, হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্মগুলো আছে, এগুলোর মধ্যে দ্বন্দ্ব আছেই পারস্পরিক। আবার যদি আমরা এটাকে আরেকটু সূক্ষ্মভাবে বিচার করি, ধরুন আপনি আপনি সনাতন ধর্মের মধ্যে, আমরা যেহেতু সনাতনী প্রত্যেক আমাদের মধ্যে যদি বিচার করি, আবার আমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, কেউ এই এর গ্রুপ, কেউ ওর গ্রুপ, এবার এদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, এই গ্রুপ এই গ্রুপকে পছন্দ করে না, এই গ্রুপ এই গ্রুপকে পছন্দ করে। আবার আরো একটু সূক্ষ্মভাবে বিচার করুন, এই গ্রুপগুলোর ভিতরে কতগুলো গ্রুপ আছে, এরা আবার একটা গ্রুপ আর একটা গ্রুপকে পছন্দ করে না। তো এইভাবে এই যে ধার্মিক হিংসা, এটাকে ধার্মিক হিংসা বল, মানে ধর্ম নিয়ে যে হিংসা, এই হিংসাটা থেকেই কিন্তু মানে ভগবত ভক্তি এতটা শক্তিশালী যে এই জিনিসটা থেকে পর্যন্ত একজন ব্যক্তিকে উত্তরণ করে আনতে পারে। রিয়েলি যিনি ভগবত ভক্ত, তিনি ওনার মধ্যে এই ধরনের কোনো হিংস্রতা বা হিংসা সেটা কখনোই থাকে না। যেমন আমরা যদি নারদ মুনি এবং যিনি আগে রত্নাকর দস্যু ছিলেন, রামায়ণ রচনা করেছেন, ওনার চরিত্র যদি আমরা দেখি দেখবেন উনি নারদ মুনিকে অ্যাটাক করতে গিয়েছিলেন, মারতে গিয়েছিলেন, এবং নারদ মুনি ওনাকে তখন বলছিলেন মানে একদম প্রহার করবে, ওনাকে হত্যা করবে, ঠিক সেই সময় নারদ মুনি বলছেন দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে কোপ দেওয়ার আগে আগে একটা প্রশ্নের উত্তর জেনে না। তুমি যে এই যে অধর্ম করছো, তুমি যে এই যে পাপ করছো, তোমার পাপের ভাগ তোমার পরিবার নেবে তো? তুমি কাদের জন্য করছো? তিনি বলছেন আমি আমার ফ্যামিলি মেনটেনেন্সের জন্য করছি। তোমাকে মারতে পারলে, তোমার রক্ত টক্ত নিতে পারলে তাহলে আমার পরিবার চল। তো ঠিক আছে, তুমি পরিবারের জন্য করছো, তো তোমার পরিবার তোমার পাপের দায়ভার নেবে তো? তখন তো রত্নাকর দস্যু চিন্তায় পড়ে গেছে যে হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন যৌক্তিক, কিন্তু এরকম হতে পারে, সাধুরা তো অনেক কথা জানে, তো তুমি নিশ্চয়ই আমাকে কথার জালে ফাঁসিয়ে আমার হাত থেকে বাঁচার চেষ্টা করছো, কিন্তু সেই উপায় থাকবে না, আমি তোমাকে বেঁধে যাচ্ছি এখানে যাতে তুমি পালাতে না পারো। তো নারদ মুনি উনি বেঁধে গিয়েছিলেন ওই জায়গায়। নারদ মুনি বলছেন আমাকে বাধার দরকার নেই, আমি এমনি তো যাবো না, তুমি যতক্ষণ এই প্রশ্নের উত্তর নিয়ে আমার কাছে আসবে না ততক্ষণ আমি যাচ্ছি না এখান থেকে। তারপরে উনি রত্নাকর ওনাকে বেঁধে একটা গাছের সঙ্গে বেঁধে তারপর গিয়েছিলেন পরিবার পরিজনের কাছে উত্তর জানার জন্য যে আমি যে তোমাদের জন্য এত কিছু করছি, আমার সমস্ত কর্মের ফল তোমরা নেবে তো, ভাগাভাগি করবে তো, ভাগ মানে ভাগ হবে তো? কিন্তু উত্তর আসছিল কি না,
তুমি কর্ম করছো, তোমার দায়িত্ব আমাদের চালানো। সেটা তুমি কিভাবে চালাবে সেটা তোমার বিষয়, আর তোমার পাপের ফল আমরা কেন নেব? এই একটা একটা প্রশ্ন ওনার জীবনকে ঘুরিয়ে দিয়েছে, বা উনি বুঝতে পেরেছিলেন যে ওনার আসলে প্রকৃত ধর্মটা কি হওয়া উচিত। সেজন্য আহ এই যে দেখুন যে বিষয়টা বলছিলাম, যে একজন ভক্ত তিনি কখনো এই ধরনের বিচার করেন না যে মানে মানে এই ধরনের হিংসাটা, যেমন নারদমুনির মধ্যে যদি সেই হিংসাটা থাকতো, তিনি যদি ভাবতেন যে না ঠিক আছে, সে তো আমাকে মারতে আসছে, তাকে না আমি এই সৎ উপদেশ দেবো, কিন্তু তিনি তাকে সৎ উপদেশ দিয়েছিলেন। এবং এখান থেকে আরেকটা শিক্ষা পাই, আমাদের আসলে প্রশ্ন, এইরকম প্রশ্ন নিজেদের মধ্যেও করা উচিত, নিজেদেরকে করা উচিত। প্রশ্ন কিন্তু খারাপ বিষয় নয়, প্রশ্ন অবশ্যই করা উচিত, প্রশ্ন থেকে কিন্তু ভালো জিনিস বেরিয়ে আসে। এই যে পরীক্ষিত মহারাজের প্রশ্ন, অনেকে এই শুধু এই অধ্যায়টাকে অনেকে সাধারণভাবে মনে করতে পারে যে এখানে উনি প্রশ্ন করছেন আর বিশেষ কি, এটা নিয়ে এত আলোচনার কি প্রয়োজন আছে, কিন্তু না, প্রশ্ন থেকে কিন্তু ভালো বিষয় বেরিয়ে আসে, প্রশ্ন করা উচিত। আমরা প্রশ্ন করি না বলেই সেখান থেকে আমাদের উত্তর বা আমাদের বিষয়গুলো আর বেরিয়ে আসেন, বা আমরা তত্ত্বত বিষয়গুলো আর বিচার করি না। যেমন এখানে তিনি প্রশ্ন করলেন ধর্ম বিষয়ে, মানে স্বাভাবিক ধর্মটা কি হওয়া উচিত। তো এই দেখুন, প্রশ্নটা মনে হচ্ছে খুব সাধারণ, কিন্তু যদি স্বাভাবিক ধর্ম, সাধারণ ধর্মটা আমরা বিচার করি শুধু, এই সাধারণ ধর্মটা না থাকার কারণে আমি বর্ণাশ্রমী হই, আমি রাজস্বী হই, আমি যা হই না কেন, বা আমি আপদাপন্ন বিপদাপন্ন হই, এসব বিষয়ে গিয়ে আমাদের আজকে দ্বন্দ্ব হচ্ছে কেন? যেমন 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 ধরুন যারা বর্ণাশ্রমী যারা আছে, তারা তাদের বর্ণাশ্রম প্রথা, তাদের বর্ণের কাজ কি হবে, বা আশ্রমে আছে কিন্তু আশ্রমের কাজ কি হবে সেটা জানতে পারছে না কেন? ওই যে একটা জিনিসের অভাব, ভগবত ভক্তির অভাব। সেজন্য প্রথম হচ্ছে ভগবত ভক্তি। বা একজন রাজা, তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না কেন? ভগবত ভক্তির অভাব। তারপরে এই যে আপদ আপন্ন বা বিপদ, আমরা যখন বিপদগ্রস্ত হই বা আমাদের জীবনে যখন আপদ আসে, তখন আমরা ডিসিশন নিতে পারি না কেন? সঠিক অর্থে ভগবত ভক্তির অভাব। তো সবকিছুর মূল হচ্ছে ভগবত ভক্তি। তো ভগবত ভক্তি যদি আমাদের লেস থাকে, মানে কম থাকে, আমাদের যদি অভাব থাকে, তাহলে আপনি বর্ণাশ্রমী হন, আপনি একজন রাজা হন, বা আপনি বিপদাপন্ন হন, যেই পরিস্থিতিতে পড়েন না কেন, আমাদের জীবনে কখনো আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। সেজন্য প্রথম আমাদের গুরুত্ব দিতে হবে ভগবত ভক্তিতে। একজন, এটা প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, তাৎপর্য প্রভুপাদ খুব সুন্দর বর্ণনা করেছেন, যদি কেউ একজন ভালো সত্যিকার অর্থে, কেউ শেষের দিকে তিনি লিখেছেন যে কেউ যদি সত্যিকার অর্থে ভগবানের ভক্ত হন, তাহলে তাকে তো কোনো বিপদ বা তাকে কোনো অমঙ্গলই স্পর্শ করতে পারে না। আবার তাৎপর্যের শেষে দেখবে তার জীবনে আপদ বলতে কোনো এরকম শব্দই থাকবে না, যদি কেউ রিয়েলি সত্যিকার থেকে ভগবত ভক্ত নিঃসঙ্গ। যেমন আমরা আমরা দেখতে পাই যে প্রহ্লাদ মহারাজের আমরা চরিত্র আমরা দেখি, বা যারা পূর্বতন মহাজনরা ছিলেন, ওনারা ওনারা আমাদের থেকে বেশি বিপদাপন্ন হয়েছেন, আমাদের থেকে বেশি বিপদের সম্মুখীন ওনারা হয়েছে, কিন্তু ওনারা সেটাকে বিপদ হিসেবে নেন। সেই জন্য প্রভুপাদ শেষে বর্ণনা করছেন যে যারা ভগবত ভক্তির পন্থ অনুসরণ করেন, এদেরকে কখনো অমঙ্গল স্পর্শ করতে পারে না, তাদের 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 জন্য এই বিপদকালীন ধর্ম অনুশীলনের প্রশ্নই আসে না, এটা তাদের প্রয়োজনই নেই। তাদেরকে এই নীতি শিখতেই হবে না যে আমি বিপদকালীন সময়ে কোন ধর্ম গ্রহণ করবো, কোন নীতি আমি অবলম্বন করবো, প্রয়োজন নেই তাদের। তো এই যদিও এই প্রসঙ্গটা ছিল সুখদেব গোস্বামী, তিনি আরো বিস্তারিতভাবে তিনি বর্ণনা করবেন। তো আসুন আমরা দেখি পরবর্তীতে পরীক্ষিত মহারাজ কি প্রশ্ন করলেন। 19 নম্বর শ্লোকে আমরা যাই, সেখানে তিনি সৃষ্টির বিষয়ে আহ প্রশ্ন করলেন। 19 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক নং 19। তৎপরাণম পরিসংখ্যানম লক্ষ্যানাম হেতুলক্ষণম পুরুষারাধনাভিধি যোগ সাত্ত্বিকস্য চ। অনুবাদ: সৃষ্টির তত্ত্বসমূহ এবং তাদের সংখ্যা, তাদের কারণ এবং তাদের লক্ষণ, ভগবত ভক্তির পন্থা এবং অষ্টাঙ্গ যোগের বিধিও আপনি দয়া করে বর্ণনা করুন। হরে কৃষ্ণ। প্রণাম। তাহলে এখানে আমরা প্রশ্ন পেলাম কি এই শ্লোকে? প্রথম হচ্ছে যেটাকে আমরা বলি সৃষ্টি তত্ত্ব। সৃষ্টির তত্ত্বসমূহ কি? সৃষ্টির তত্ত্ব মানে হচ্ছে কি, যে সৃষ্টিটা কিভাবে বিন্যস্ত হয়েছিল
শুরুতে, মানে কার থেকে শুরু হয়েছিল এটা, কার থেকে শুরু হয়ে সেটা এতটুক পর্যন্ত বিস্তৃত হয়েছে, সেটাকে বলা হয় সৃষ্টি তত্ত্ব। অর্থাৎ সংস্কৃত শব্দের এটা ব্যাখ্যা করা হচ্ছে তত্ত্বানাম, মানে উপাদান, সৃষ্টির উপাদানগুলো কি কি তার মধ্যে, এবং কিভাবে এটা বিস্তার লাভ করেছে, এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে কি পরিসংখ্যান। পরিসংখ্যানাম, পরিসংখ্যান মানে হচ্ছে সাংখ্য, সংখ্যা, যে কত সংখ্যক বস্তু দিয়ে বা কত সংখ্যক উপাদান দিয়ে সৃষ্টি রচনা হয়েছিল, সৃষ্টি শুরু হয়েছিল, কত সংখ্যক। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন সৃষ্টিতত্ত্ব পড়বেন তখন দেখবেন এগুলো শুধু সংখ্যা নয়, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনেও কিন্তু অনেক সুন্দর তাৎপর্য আছে, অনেক অনেক তাৎপর্য আছে। কেন এত সংখ্যক উপাদান দিয়ে ভগবান, মানে ভগবান এটা রচনা করলেন বা ব্রহ্মাজি এটা সৃষ্টি করলেন। এবং এরপরে হচ্ছে কি, আহ এটা তো গেল একটা পুরুষ অবতার গণের, যারা পুরুষ অবতার গণ আছেন, পুরুষ অবতার গণের অবতারদের আরাধনা পদ্ধতি, এটা কেমন হবে, পুরুষ অবতারদের আরাধনা পদ্ধতি, ঠিক আছে। এবং এরপরে হচ্ছে যোগ ও মিশ্রা ভক্তি, মানে অষ্টাঙ্গ যোগ বিধি আপনি দয়া করে আমাকে। তাহলে কয়টা পেলাম আমরা এখানে? সৃষ্টির তত্ত্ব, সৃষ্টির সংখ্যা, এবং এরপরে হচ্ছে আহ পুরুষ অবতার গণের আরাধনা পদ্ধতি, উম, এবং যোগ ও মিশ্র ভক্তির বিধি, যোগ ও মিশ্র ভক্তির বিধি। তো এই চারটি বিষয়ের উত্তর আসবে তৃতীয় স্কন্ধের 26 থেকে। উত্তর দেওয়া হবে, সুখদেব গোস্বামী উত্তর দেবেন তৃতীয় স্কন্ধের 26 থেকে 28। চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ে নবম 9 নম্বর শ্লোক, চতুর্থ স্কন্ধের 22 অধ্যায়, এবং একাদশ স্কন্ধের 13 থেকে 15 অধ্যায়, 22 অধ্যায় এবং 24 অধ্যায়। এই সমস্ত স্থানে এই প্রসঙ্গে বর্ণনা করা হবে যে তাদের আরাধনা পদ্ধতি, সাধন পদ্ধতি কেমন হবে। যখন এইভাবে আহ পরীক্ষিত মহারাজ যোগ ও মিশ্র ভক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন সুখদেব গোস্বামী পাদের মনে মানে একটা বিষয় আসতেই পারে স্বাভাবিকভাবে, যে কেন আহ এখানে পরীক্ষিত মহারাজ তিনি যোগ ও মিশ্র ভক্তি সম্পর্কে জানতে চাইলেন। তো এটা যেন আহ সুখদেব গোস্বামীপাদের মধ্যে না আসে, এটা একজন উপযুক্ত শিষ্য বা একজন উপযুক্ত মানে অনুগত, বা আমরা যাকে বলি শরণাগত শিষ্য, উনি কিন্তু গুরুদেবের আহ মুড বা ওনার যে মনোভাব সেটি দেখে কিন্তু বুঝতে পারেন যে গুরুদেবের মধ্যে কোন চিন্তা চলছে বা কোন বিষয়টা তিনি ভাবতে পারেন, ভাবছেন। এটা ভাবার আগে ওনার চিন্তা থাকবে যে আমি যেন এটা নিরসন করে দিতে পারি। এটি হচ্ছে একজন উপযুক্ত শিষ্যের একটা লক্ষ্য, যেটা পরীক্ষিত মহারাজের মধ্যে ছিল। এখন তো আমরা গুরুদেব আমাদেরকে বলার পরেও আমরা আমরা বুঝি না বা বোঝার চেষ্টা করি না, কিন্তু উপযুক্ত একজন শিষ্য, ওনার লক্ষণ হচ্ছে যে উনি গুরুদেবের মধ্যে কোনো সংশয়ের উৎপন্ন হচ্ছে কিনা, কোনো সংশয় যাচ্ছে কিনা তার সম্পর্কে, সেটা সংশয় উৎপন্ন হওয়ার আগেই নিরসন করে দেওয়া উচিত, যে আমাকে নিয়ে উনি এরকম হয়তো ভাবতে পারেন। তো সেটা যেন না ভাবেন, তার আগেই শিষ্যর কর্তব্য হচ্ছে সেটা, সেই সংশয়টা নিরসন করে দেওয়া। তো পরীক্ষিত মহারাজ যখন তিনি প্রশ্নটা করলেন যোগ ও মিশ্র ভক্তি সম্পর্কে, স্বাভাবিকভাবে সুখদেব গোস্বামী পাদের মনে আসতে পারে, বা যদিও সেটা আসেনি কিন্তু আসতে পারতো, যে উনি উনি উনার উনার মৃত্যু সন্নিকটে উনি এখন যোগ মিশ্র ভক্তি সম্পর্কে কেন জানতে চাচ্ছে। উনার এখন শুদ্ধ ভক্তি সম্পর্কে জানা উচিত, শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন জানা উচিত। কিন্তু কেন তিনি যোগ মিশ্র সম্পর্কে ভক্তি সম্পর্কে জানতে চাইলেন, এটার 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 সম্পূর্ণভাবে মানে সুখদেব গোস্বামীপাদের মধ্যে যেন এই মনোভাব না আসে, সেজন্য তিনি দেখুন 20 নম্বর শ্লোকে এটা একদম সমাধান করে দিলেন। 20 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে তিনি আবার প্রশ্ন এটা রেখেছেন, এই প্রশ্ন একটা বিষয় রেখেছেন, পড়ুন।
কি সবাই কি আর মিউট মিউট হয়ে গেছে নাকি? হরে কৃষ্ণ। 24 योगैश्वरैश्वर्यगतिर्लिङ्गभङ्गतो योगिनां वेदोपवेदो धर्माणाम् ইতিহাস পুরাণয়। অনুবাদ: মহান যোগীদের ঐশ্বর্য কি এবং তাদের চরম উপলব্ধি কি? সিদ্ধ যোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন? ইতিহাস পুরাণাদি শাখা সমন্বিত বৌদ্ধিক শাস্ত্রসমূহে প্রকৃত জ্ঞান কি? তো কেন পরীক্ষিত মহারাজ যোগীদের সম্পর্কে জানতে চাইলেন সেটা এখানে তিনি বলে দিয়েছেন। এখানে তিনি এটাই বোঝাচ্ছেন, দেখুন এই এই প্রশ্নটা যখন তিনি করছিলেন তখন তিনি এই বিষয়টা উল্লেখ করে তিনি বলছিলেন যে মহান যোগীদের ঐশ্বর্য কি। আমি সেজন্য যোগ সম্পর্কে জানতে চেয়েছি, যে অনেকেই বলে যে যোগীরা নাকি অনেক ঐশ্বর্যশালী হয়, তারা নাকি অনেক কিছু লাভ করে যোগীগণ। তো সেই যোগীদের আসলে সত্যিকার অর্থে তাদের ঐশ্বর্যটা কি আমি একটু এটা জানতে চাই, এবং তাদের চরম উপলব্ধি কি যোগ শেষে, তাদের চরম উপলব্ধি কি, মানে যোগ ঈশ্বর ঐশ্বর্য। প্রথমে হচ্ছে ঐশ্বর্য, তাদের তাদের ঐশ্বর্য কি, তাদের অর্থাৎ তারা কি ঐশ্বর্য, তাদের কি কি সম্পদ আছে, এবং গতিহি লিঙ্গ, যে তাদের গতিটা চরম পর্যায়ে গিয়ে তাদের গতিটা কি হয়। যেমন ধরুন আমরা যোগ সম্পর্কে যা শুনি, অষ্টাঙ্গ 8 প্রকার যে যোগ সিদ্ধিগুলো আছে, সেখানে আমরা দেখতে পাই অনিমা লঘিমা এই ধরনের বহু যোগ সিদ্ধি আছে, যারা মানে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং বৃহৎ থেকে বৃহত্তর হয়ে যেতে পারেন। এরকম অনেক কিছু কথা, নিজের ইচ্ছায় অনেক কিছু করতে পারেন, গ্রহ পর্যন্ত সৃষ্টি করতে পারেন। অনেক মানে অত্যাদ্ভুত মানে কথা আমরা শুনে থাকি যোগ সম্পর্কে, যে একজন যোগী তিনি ওনার ইচ্ছাধীন উনি অনেক কিছু করতে পারেন, অনেককে বশীভূত করে রাখতে পারেন, সেরকম শক্তি ওনার মধ্যে থাকে। তো এই শক্তিগুলো দেখে কেউ কি যোগের প্রতি আসক্ত হয়ে যান কিনা। পরীক্ষিত মহারাজের প্রশ্নের মানে গূঢ় তাৎপর্যটা ছিল এটি, যে এইভাবে তো অনেকে যোগের প্রতি আকৃষ্ট হয়ে যায়, বা যোগ থেকে ওনারা কি হয়ে যান, তখন নির্বিশেষ ব্রহ্মজ্যোতির আরাধনা করেন, সেদিক দিয়ে ওনারা ডাইভার্ট হয়ে যান। কিন্তু ওই যে চরমে ভগবত উপলব্ধি, এটা কি যোগের দ্বারা সম্ভব নাকি অন্য কিছুর দ্বারা সম্ভব হয়? এবং এই সমস্ত যোগীগণ ওনারা চরমে গিয়ে কি উপলব্ধি হয় ওনাদের, এবং সিদ্ধ যোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন, এবং আমাদের যে সমস্ত শাস্ত্রগুলো আছে পরীক্ষিত মহারাজ বলেন সেগুলোর প্রকৃত জ্ঞানটা কি। অর্থাৎ এখানে উনি কিন্তু যোগের একটা চরম লক্ষ্য বা যোগের একটা চরম বিষয়বস্তু, অর্থাৎ এই যে যোগের যোগেশ্বরকে, যোগের ঈশ্বরটাকে আমি একটু জানতে চাই। তো এই প্রসঙ্গে আসবে, দেখবেন এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে দেবাহুতি কপিল সংবাদ, এরপরে আহ আহ, এটা আমরা আলোচনা করেছি অলরেডি দেবাহুতি কপিল সংবাদে, আমাদের যখন 1 মাস ব্যাপী ভাগবত কথা হয়েছে তখন, যে এবং তৎপরবর্তীতে প্রিয়ব্রত পৃথু মহারাজের কথা, প্রস্তাদের কথা সেখানেও আমরা দেখতে পাই, এবং বিশেষ করে অম্বরীশ মহারাজের চরিত্র আমরা এটা দেখতে পাই, যে একজন একজন এত বড় সিদ্ধ যোগী দুর্বাসা মুনি, উনি অনেক সিদ্ধিতে বলিয়ান, যিনি সমস্ত লোকে বিচরণ করতে পারেন নির্দ্বিধায়, উনি পর্যন্ত একজন ভক্তের কাছে পরাজিত হয়েছে। অর্থাৎ এবং শুধু এখানে শুধু পরাজয়টা আমরা দেখবো না, এখানে আমরা এটা দেখতে পারি যে দুর্বাসা মুনি অনেক যোগবল প্রয়োগ করেছিলেন একজন ভক্তের উপরে, কিন্তু তিনি একজন ভক্তকে কখনো তার স্থিতি থেকে সরাতে পারেননি। এবং ব- সর্বশেষ গিয়ে যেটাকে যোগের ফল আমরা ভাবছি, যে যোগের ফলটা কি, যোগের ফল উনার উনার কি হয়েছিল, সর্বশেষ উনি শেষ পর্যন্ত অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হয়েছে নাকি, এবং সেই ক্ষমা ভিক্ষা চাওয়ার পরে উনার কিন্তু মুক্তি লাভ হয়েছে, বা উনার সেই অপরাধ থেকে তিনি মুক্তি লাভ করেছেন। তো সেজন্য দেখুন এই যে এই বিষয়বস্তুগুলো আসবে, পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বামী এই বিষয়বস্তু অম্বরীশ মহারাজ কাহিনীটা শোনাবেন এই জন্যই, যে একজন যোগী যতই শক্তি সম্পন্ন যতই ঐশ্বর্যশালী হোক না কেন, যোগ একজন ব্যক্তিকে চরম লক্ষ্যে নিয়ে যেতে পারে না। যোগ হ্যাঁ, একজন ব্যক্তিকে যোগ কিছু ঐশ্বর্য বা কিছু সিদ্ধি তাকে দান করতে পারে, তাই কিছু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু এটি চরম যোগের চরম উপলব্ধি নয়। একমাত্র ভগবত ভক্তি বা শুদ্ধ ভক্তি
শুদ্ধ ভক্তি যোগটি হচ্ছে যোগের চরম উপলব্ধি। ঠিক আছে? তো সেজন্য আমাদের যোগেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, যিনি সমস্ত যোগের ঈশ্বর। তো যদি কোনো ভক্ত শুদ্ধ ভক্তি যোগ অনুশীলন করেন, ওনার মধ্যে অটোমেটিক্যালি সমস্ত যোগ শক্তি বা যোগ বিভূতি ওনার মধ্যে চলে আসে, যোগ বিভূতি উনি লাভ করেন। যেমন আমাদের মহান আচার্যদের কি যদি আমরা দেখি, তাহলে আমাদের আচার্যদের দেখতে 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 পাবেন যে আমাদের আচার্যরা কেমন, যে যাদের আহ সঙ্গ প্রভাবে, যাদের দর্শনের প্রভাবে অনেকে অনেকে ভগবত ভক্তে পরিণত হয়ে হয়ে পড়ছে, ভগবত ভক্ত হচ্ছেন অনেকে। এবং যাদের কথা শ্রবণ করে অনেকের মধ্যে ভক্তির সঞ্চার হচ্ছে, অনেকে ভগবত ভক্তির বিজ্ঞান বুঝতে পারছেন। এটাও কিন্তু এক প্রকার যোগ বিভূতি। যোগীরা হাজার হাজার বছর তপস্যা করে এই শুধু এই উপলব্ধিটা বা এই সিদ্ধিটা নেওয়ার জন্য, যে আমার কথা শুনে কেউ একজন ভগবানের প্রতি আকৃষ্ট হবে বা ধাবিত হবে বা আসক্ত হবে। কিন্তু একজন ভগবত ভক্ত দেখুন, প্রথম দিন থেকেই, মানে যখন কেউ নতুন নতুন ভক্ত হয়ে, দেখবেন যে ভক্ত হয়েছে এখনো বেশি দিন হচ্ছে না, কিন্তু তাকেও দেখা যাচ্ছে কোনো না কোনো অনুষ্ঠানে পাঠ দিতে বসিয়ে দেওয়া হয়েছে, সেও বলছে খুব সুন্দর। এরকম দেখেছেন? মানে একজন ভক্ত নতুন ভক্ত হয়েছে, কোনো প্রোগ্রামে গিয়েছে, কেউ পাঠ দেওয়ার না, কেউ আপনি একটু পাঠ দিন, খুব ভালো পাঠ দিচ্ছে, মানে উনিও বলছেন। তো অনেক সময় ভাবি যে আরে এই 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 ব্যক্তিটা কোনো সময় কথাই বলতো না, তিনি এত সুন্দর কথা কোত্থেকে বলছে, কে বলাচ্ছ না। সেজন্য এটাও এক প্রকার যোগ বিভূতি। আমি মাঝে মধ্যে আমি দেখি আমাদের অনেক ভক্তরা খুব ভালো প্রচার করেন। তো এটা মানে আশ্চর্য লাগে এটাই, যে এত সুন্দরভাবে কিভাবে ওনারা প্রচার করছেন। তো এই বিভূতিটা তো আগে দেখা যায়নি, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে কিভাবে। এটা হচ্ছে ভগবত ভক্তির রেজাল্ট হচ্ছে এটি, বা ভগবত ভক্তির পুরস্কারটি হচ্ছে এটি। তিনি ভক্তি অনুশীলন করবেন, অটোমেটিক্যালি যোগ বিভূতি ওনার মধ্যে সঞ্চারিত হবে। এগুলো যোগেশ্বর ভগবান থেকে আসে, ভগবান যেহেতু যোগেশ্বর, ওনার যিনি ভক্ত তার মধ্যে এই কোয়ালিটি গুলো আসবে। যেমন ধরুন অনেক সময় এরকম দেখা যায় যে কোনো ভক্ত কাউকে কিছু বলে দিল, এটা হয়ে গেল। এটা কেন হয়? এটাও কিন্তু যোগ বিভূতি। তো এটা হওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু উনি ভগবানের ভক্ত, সেজন্য ওনার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে সেটাই হবে। সেজন্য এই 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 বিষয়গুলো ভগবত ভক্তি থেকে অটোমেটিক্যালি আসে, কিন্তু যোগীরা কিন্তু এগুলো করার জন্য অনেক বছর তপস্যা করে। যেমন প্রভুপাদ যখন একবার গঙ্গা পার হচ্ছিলেন ভারতবর্ষে, তো উনি দেখতে পাচ্ছেন একজন যোগী জলের উপর দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, একদম জলের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো প্রভুপাদের এক শিষ্য বলছে, প্রভুপাদ দেখেছেন এই যোগী কত সুন্দর জলের উপর হেঁটে পার হয়ে যাচ্ছে। তো প্রভুপাদ তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমরা যে পার হচ্ছি কত টাকা দিতে হবে? তখন তো টাকা না, মানে আনা আর কি। তো আমার শিষ্য বলে এত আনা দিতে হবে, 5 আনা বা 10 আনা এরকম। তো বলছে এই মাত্র 5 আনা বা 10 আনার জন্য এই যোগীটা কত বছর তপস্যা করেছে জানো তুমি? তার জীবনের প্রায় শেষের শেষের দিকে এসে গেছে, শেষের দিকে এসে সে এই সিদ্ধিটা পেয়েছে, জলের উপর দিয়ে হেঁটে যাওয়া। মানে ওই যোগীটার প্রায় বয়স শেষ, মানে মৃত্যুবরণ করবে কিছুদিন পর। তো মাত্র 5 আনা বা 10 আনার জন্য সে এত বছর তার জীবনটাকে অতিবাহিত করেছে যোগের পেছনে। তো দরকার কি, কি প্রয়োজন আছে? মাত্র তুমি 5 আনা দিলে তোমাকে সুন্দর করে নৌকায় করে পার করে দিচ্ছে। তো সেরকম অনেকে যারা যোগকে খুব মানে খুব উপরে দেখান, বা যোগকে যারা খুব উৎকৃষ্ট বলে বলেন যে যোগই হচ্ছে একমাত্র মুক্তির পথ, বা যোগই হচ্ছে আমাদেরকে চরম উপলব্ধি দিতে পারবে, এটা সত্য বস্তু নয়। এ প্রসঙ্গে যখন ভাগবতে শিল সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করবেন, দেখবেন তখন এই প্রসঙ্গগুলো একদম পুঙ্খানুপুঙ্খ আমরা দেখতে পাবো, যে যোগ একজন ব্যক্তিকে পরিপূর্ণ সিদ্ধি দিতে পারে না। যেমন দুর্বাসা মুনি আর অম্বরীশ মহারাজের কাহিনীটা যদি আমরা শ্রবণ করি, সেখানে আমরা পাই এটা। দুর্বাসা মুনি কত বছর তপস্যা করেছে, স্বয়ং উনি রুদ্রের অবতার, কিন্তু উনিও ভুল করেছেন। তো সেজন্য একজন যোগী তিনিও কিন্তু ভুল করতে পারেন, এবং তিনিও কিন্তু পতিত হতে পারেন ওনার পথ থেকে। কিন্তু একজন শুদ্ধ ভগবত ভক্ত তিনি কখনো আহ ওনার স্থিতি থেকে পতিত হন না, যদি তিনি সত্যিকার অর্থে ভগবানের প্রতি শরণাগত হন, গুরুদেবের প্রতি শরণাগত হন, ওনার স্থিতিতে উনি অবস্থান। বা ভগবত ভক্তির শক্তি এত আকস্মিক যদি ওনার পতনও হয়, তারপরেও তিনি পরবর্তীতে সেই স্থান থেকে আবার পুনরায় শুরু করতে পারেন। কিন্তু যোগে এটা সিস্টেম নেই। যোগে কিন্তু যদি কারো পতন হয়, তাহলে কিন্তু তাকে পুনরায় আবার সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে।
যেমন বিশ্বামিত্র মুনির কথা আপনারা জানেন, তিনি যখন মেনকার দ্বারা পতিত হয়েছিলেন তখন কিন্তু উনি মেনকাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমাকে, আমি 65,000 বছর যে তপস্যা করেছি, সে 65,000 বছরের তপস্যা আবার আমাকে করতে হবে। বুঝতে পারলেন? সেজন্য যোগে, যোগে যদি কারো পতন হয় তাহলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে সেই ব্যক্তিকে পুনরায় আবার ওই যে সাপ লুডু তো খেলেছেন আপনারা সবাই, সাপ লুডু জানেন। সাপ লুডো খেলার মধ্যে দেখেছেন না, আপনি যেতে 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 সিঁড়ি বেয়ে উঠতে 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 98তে একটা সাপের মুখ থাকে, ঠিক আছে? 98 97তে আমার মনে পড়ছে না, আমাদের 97 98 এরকম একটা সাপের একটা মাথা থাকে, সেখানে যদি গিয়ে পড়েন একদম 3-এর মধ্যে নামিয়ে দেবে, ঠিক আছে? আপনি একদম 3, অর্থাৎ ওখান থেকে সরাসরি লেজে। তো যোগটা হচ্ছে এরকম সাপ লুডো খেলার সেই সাপের মুখের মতো, মানে 97 98 সিদ্ধির জায়গায় গিয়ে পতন হবে। মানে আমার মনে পড়ছে যে আমি যখন খেলতাম ওই জায়গায় গিয়ে বেশি মরতাম। ওই জায়গায় আসলেই ভগবানকে ডাকতাম, হ্যাঁ ভগবান যেন, যেন 3 পরে, মানে ধরুন 96-তে আসি, 97-তে মুখ, তো ভগবানকে ডাকতাম যেন 3 পরে, 3 পরে, 3 বললে 100-তে। কিন্তু পত্তর ঘুরে ফিরে ওটা এক, আর এক পড়লেই একদম 3-এ নামিয়ে দিত, আবার যাও এবার। তো যোগটা হচ্ছে একদম সাপ লুডো খেলার মতো। কখনো দেখবেন মই, মানে মই যখন পেয়ে যাবেন তখন দেখা যাবে একদম এক টানে উপরে উঠে গেছেন। তো যোগেও এরকম হয়, যোগে অনেক সময় আমাদেরকে খুব দ্রুত উদ্ধর দিকে নিয়ে যায়, মানে অনেকের খুব দ্রুত উন্নতি হয় যোগে, কিন্তু পতনও খুব তাড়াতাড়ি হয় সেখানে। আর ভগবত ভক্তিটা হচ্ছে কি এরকম, সেখানে সাপ নেই, সেখানে কেবল আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন, মানে যাত্রাটা খুব ধীর হবে, খুব ধীর গতিতে যাবেন, কিন্তু সেখানে কোনো সাপের দেখা পাবেন না। মানে আপনাকে নিচে নামতে হবে না, যেখানে হয়তো আপনার ঘাটতি থাকবে বা পতন হবে, আপনি ওই জায়গায় থাকবেন, ওই জায়গা থেকে আপনাকে নামতে হবে। তো এজন্য এখানে পরীক্ষিত মহারাজ তিনি যোগ সম্পর্কে এই জন্যই জিজ্ঞাসা করুন, উনি যোগ মিশ্র ভক্তির প্রতি আকৃষ্ট হননি। এটা কেউ ভাববেন না যে উনি যোগ মিশ্র ভক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন, না। উনি আমাদের জন্য বা আমরা পরবর্তী যে জেনারেশন আসবে যারা এই যোগের প্রতি উত্তম, যেমন এখনো পর্যন্ত আপনারা যদি বিচার করেন ভারতবর্ষে বা উন্নত বিশ্ব পর্যন্ত, শুধু ভারতবর্ষে নয়, প্রচুর মানুষ আছে যারা যোগের প্রতি এখনো আসক্ত এবং যোগের প্রতি ধাবিত হচ্ছে। আপনারা নিউজ টিউজ দেখলে আপনারা দেখতে পাবেন অধিকাংশ মানুষ যোগের প্রতি আকৃষ্ট এখনো পর্যন্ত। যেমন কি, যেমন ছিল প্রভুপাদ প্রথম, যখন এই আন্দোলন তিনি প্রচার করছিলেন, তখনও তিনি বলছিলেন আমিও যোগ প্রচার করতে এসেছি। মানে প্রভুপাদকে অধিকাংশ কলেজের স্টুডেন্টরা, টিচাররা যোগের টিচার হিসেবে মনে করত। মানে ভারতবর্ষ থেকে যেরকম যোগের শিক্ষকরা এসে যোগ যোগ ব্যায়াম শেখাতো, বিভিন্ন যোগের অনুশীলন গুলো করাতো, প্রভুপাদ যখন কোনো জায়গায় লেকচার দিতে যেতেন তখন ছাত্ররাও এরকম ভাবতেন যে উনি হয়তো ভারতবর্ষ থেকে এসেছেন, উনি কোনো যোগ পদ্ধতি শেখানোর জন্য আমাদেরকে এসেছেন, চলো আমরা বসে সবাই পদ্মাসনে বসে যেতেন সুন্দর করে। কিন্তু প্রভুপাদ তো লেকচার দিতেন, উনি তো কোনো যোগ পদ্ধতি শেখাতেন না। তো পরে ওরা ছাত্ররা চিন্তা করতো যে আরে, আমরা তো ইন্ডিয়ান অনেক সাধুদের দেখেছি যারা স্টেজে আসা মাত্রই এই বিভিন্ন আসন, বিভিন্ন প্রাণায়াম, বিভিন্ন মুদ্রা, এগুলো এগুলো করাতো, এগুলো করায়। কিন্তু উনি তো দেখি ভিন্ন, উনি তো কেবল লেকচার দিয়ে গেলেন, একটু কীর্তন করলেন। তো প্রভুপাদ তখন বলছিলেন, প্রভুপাদও ওনার লেকচারে বা উনি তখন বলতেন যে হ্যাঁ আমিও যোগ তোমাদের শিক্ষা দিতে এসেছি, আমিও ওদের মতো, কিন্তু ওদের থেকে ভিন্ন যোগ তোমাদেরকে দেখাতে এসেছি বা শেখাতে এসেছি। এটাও কিন্তু যোগ, এটা ভক্তি যোগ। তো সেজন্য এই যোগ ও মিশ্র ভক্তির প্রতি এখনো পর্যন্ত যদি আমরা জরিপ করি তাহলে দেখা যাবে অধিকাংশ মানুষ এটার প্রতি আকৃষ্ট বা আসক্ত। তো সেজন্য এখানে এই বিষয়টা ভাগবত উপস্থাপন করা হয়েছে অনেকগুলো কাহিনীতে। ভাগবতে এই 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 প্রসঙ্গে বলা হবে যে যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য বিশেষ, বিশেষ পার্থক্য কি বা কি কি পর্যায় আসে যোগী এবং ভক্তের মধ্যে, কোন কোন বিষয়ে মূলত পার্থক্য, সেই মৌলিক বিষয়গুলো কি, সেগুলো আমরা পরবর্তীতে যখন সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করবেন তখন দেখবেন সেই বিষয়গুলো আসবে। এবং সেগুলো বর্ণনা করবেন কোথা থেকে সেটাও এখানে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন পুরাণ, উপবেদ, বেদ, বিভিন্ন শাস্ত্র থেকে সেগুলো বলা হবে। দ্বাদশ স্কন্ধে মূলত এই প্রসঙ্গে বলবেন যে কোন পুরাণে, কোন বেদে এই বিষয়গুলো বলা আছে, সেগুলো আমরা দ্বাদশ স্কন্ধে
ত্রয়োদশ অধ্যায়ে সেই প্রসঙ্গে বর্ণনা করা। এবার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তিনি করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে একটি প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা কি আমরা দেখি 21 নম্বর শ্লোকে। 21 নম্বর কার বলুন? হরে প্রণাম, আমি পড়ি। হুম। হরে কৃষ্ণ। প্রভু করোনা ধারা প্রভু একটু ইয়ে করে দিলে ভালো হয়। ওকে। হুম। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে প্রণাম। শ্লোক নাম্বার 21। সম্প্লব সর্বভূতানাং বিক্রমঃ পতি সংক্রম ইষ্টাপুতর্ষ কাম্যানাং ত্রিবর্গ চ যো বিধি। অনুবাদ: দয়া করে আপনি বলুন, জীবের উৎপত্তি কিভাবে হয়, কিভাবে তাদের পালন হয় এবং কিভাবে তাদের সংহার। ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় কি কি, বৈদিক বিধি এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের নির্দেশ কি, এবং ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গের সাধনের বিধি কি। হরে কৃষ্ণ। তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগের বিষয়ে জিজ্ঞাসা করার পরে তিনি এই প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামীপাদকে। সেটা হচ্ছে কি, এই আমরা প্রথম প্রশ্নটাকে একটা করে ফেলি, জীবের উৎপত্তি, পালন বা সংহার। এটাকে আমরা একটা করি, এই প্রশ্নটাকে যদি একটা করি তাহলে কি আসবে, একটা জীবের এই জগৎ থেকে উদ্ধার হয় কিভাবে, উদ্ধার প্রাপ্ত কিভাবে, এই যে চক্র থেকে তিনি উদ্ধার প্রাপ্ত হন কিভাবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সংসার চক্র, কালো চক্র, সেখান থেকে একটা জীবাত্মার মুক্তি লাভ হবে কিসে। তো মুক্তি লাভ যদি কিসে এটা জানতে চাই, তাহলে আমাকে তো উৎপত্তি জানতে হবে এবং ওনার পালন জানতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে সেই ব্যক্তিটাও এখান থেকে বের হওয়ার রাস্তাটা কোথায়, কোন দিকে। তো এই প্রশ্নটা প্রথম প্রশ্ন করলেন, খুব গুরুত্বপূর্ণ এটি। এই প্রসঙ্গে উত্তর প্রদান করা হবে তৃতীয় স্কন্ধে 8ম অধ্যায়ে, সেখানে এই প্রসঙ্গ উত্তর থাকবে। পুরো ভাগবত জুড়ে থাকবে, 25 অধ্যায়ও আছে, তৃতীয় স্কন্ধের 25 থেকে 33 অধ্যায়ে এই প্রসঙ্গে উত্তর দেওয়া হবে। চতুর্থ স্কন্ধে 8ম অধ্যায়ে এই প্রসঙ্গে উত্তর থাকবে। চতুর্থ স্কন্ধের 21 থেকে 22 অধ্যায়েও এর উত্তর দেওয়া হবে। সপ্তম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়ে এই প্রসঙ্গে উত্তর আছে। জীবের উদ্ধার, এই সংসার চক্র থেকে উদ্ধার হওয়ার প্রসেসটা কি, এটা গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন তিনি যেটা করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় কি কি। একজন উপযুক্ত শ্রোতার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে একজন উপযুক্ত শ্রোতার প্রশ্ন এটাই হওয়া উচিত। আমি মনে করি যে আমরা যারা ভগবত ভক্তি, যেহেতু ভগবত ভক্তিকে সর্বোচ্চ স্থানে দেখাতে চাচ্ছেন, তো ভগবত ভক্তি যারা অনুশীলনকামী আছেন তাদের জন্য অনুকূল কোনগুলো বিষয় এবং প্রতিকূল কোনগুলো বিষয়, সেইটা আমাদের জানতে হবে, সেটা আমাদের জানা থাকা জরুরি। কারণটা কি, প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন বা তাৎপর্য প্রভুপাদ বর্ণনা করেছেন, দেখবেন তাৎপর্যের এটা হচ্ছে দ্বিতীয় প্যারাতে এই বিষয়ে আছে। প্রভুপাদ সেখানে বলছেন যে একজন ব্যক্তির ভগবত ভক্তির অনুকূল এবং প্রতিকূল এই বিষয়গুলো জানা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানে লেখা আছে, সেইভাবে সকলের কর্তব্য হচ্ছে সদ্গুরুর কাছে ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় সম্বন্ধে অনুসন্ধান করা। আর এই বিষয়ে দেওয়া আছে কোথায়, ভক্ত সমিত সিন্ধুতে আমরা বিস্তারিত বা উপদেশামৃত আছে এই প্রসঙ্গে। তো এটা এটা প্রভুপাদ কেন এখানে বর্ণনা করছেন বা কেন জিজ্ঞাসা করছেন যে একজন ভক্তের এই প্রসঙ্গে জানা উচিত বা এই প্রসঙ্গে একজন ভক্তের জ্ঞান থাকা জরুরি, তার কারণটা হচ্ছে আমরা ভগবত ভক্তি যখন আমরা অনুশীলন করছি, আমাদের দ্বারা অনেক বহুবিধ অপরাধ সংগঠিত হতে পারে বা আমরা অনেক ভুল আমরা করতে পারি, অনেক রকমের ভুল আমাদের দ্বারা হতে পারে। তো আমরা যদি অনুকূল এবং প্রতিকূল বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা প্রতি পদে পদে ভুল করতে পারি।
বা আমাদের ভগবত ভক্তি সেখানে কি হতে পারে, ক্ষয় হতে পারে, ডাউন হতে পারে, সেখানে ভক্তি ভক্তি ডাউন হতে পারে, ভক্তি উন্নত হওয়ার পরিবর্তে সেটি অবনতি হতে পারে। সেজন্য আমাদের অনুকূল এবং প্রতিকূল বিষয়গুলো জানা থাকতে হবে। তো এই প্রশ্নটা পরীক্ষিত মহারাজ এখানে যখন করেছেন, উনি এই জন্যই করেছেন যে একেবারে এটাও মিন করছে যে উনি যেহেতু যেহেতু ওনার একটা নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হয়েছে এবং ওনার হাতে সময় খুব কম, তো ওনার জন্য অনুকূল কোন বিষয়গুলো এবং ওনার জন্য প্রতিকূল কোন বিষয়গুলো, মূলত আপাত বিচারে সেটা আমরা দেখতে পাচ্ছি যে উনি সেই উদ্দেশ্যে প্রশ্নটা করেছেন। কিন্তু এটার আবার অন্য ব্যাখ্যা হচ্ছে কি, যে এটা আমাদের জন্য, যে আমাদের জন্য ভগবত ভক্তিতে কোন বিষয়টা করা উচিত বা কোন জিনিসটা আমাদের করা উচিত। তো এখানে একটা প্রসঙ্গ প্রভুপাদ লিখেছেন এই এই তাৎপর্যের, যেখানে আমি পড়ছিলাম সেখানে দেখুন, সেখানে লেখা আছে সৎ উপায়ে এবং সরলভাবে জীবিকা উপার্জন করা উচিত, কেননা অসৎ উপায়ে সমাজে ধনী হওয়ার থেকে সৎভাবে জীবনযাপনকারী কুলি হওয়া শ্রেয়। আপনারা এটা আমি পেয়েছেন কিনা জানি না, আমি এখানে আপনার স্লাইড দেখাচ্ছি, এটা যেই অংশে আমি পড়েছি সেখানেই আছে। খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ভগবত ভক্তির অনুকূল, মানে ভগবত ভক্তির অনুকূল এবং প্রতিকূল, এটা বোঝাতে গিয়ে প্রভুপাদ এখানে বলছেন এই যে সৎ উপায়ে এবং সরলভাবে, এখানে প্রভুপাদ লিখেছে এইটা প্রভুপাদের একটি মুড, এটাকে প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার যে 7টি উদ্দেশ্য, সেখানে একটা উদ্দেশ্য আছে সরল জীবন উন্নত চিন্তা। সরল জীবন উন্নত চিন্তাটা কেমন হবে, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটা কেমন হওয়া উচিত, সেটা বলতে গিয়ে প্রভুপাদ এই যে এখানে ওনার মনোভাবটা ব্যক্ত করেছেন যে অসৎ উপায়ে সমাজে ধনী হওয়ার থেকে সৎভাবে জীবনযাপনকারী কুলি হওয়াও শ্রেষ্ঠ। কুলি মানে বুঝতে পারছেন, কুলি কারা, যারা হচ্ছে এই যে বিভিন্ন রকমের মানুষের ব্যাগেজ এগুলো বহন করে, ট্রেন স্টেশনে গেলে দেখবেন বা বিভিন্ন স্টেশন গুলোতে গেলে দেখবেন, যারা মানুষের ব্যাগেজ বহন করে, খুব পরিশ্রমের কাজ। তো প্রভুপাদ কতটা বলছেন যে অসৎ উপায়ে ধনী হওয়ার কোনো লাভ নেই, কিন্তু বর্তমান সময়ে সেটার পথে আমরা দৌড়াচ্ছি। কিছু কিছু ভক্তকে জিজ্ঞেস করা হয় যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন, প্রভু আর বাংলাদেশে ভালো লাগছে না, আমি মায়াপুর চলে যাব। আচ্ছা, ভালো কথা, মায়াপুর কেন যাবেন, সাধন ভজন করার জন্য মায়াপুর, ভালো কথা, যান। মানে উনি বলছেন যে আমি কিছু অর্থ রোজগার করেছি বা ইনকাম করেছি, আমার এই টাকাগুলো দিয়ে আমি মায়াপুরে একটা যখন ছোটখাটো একটা ঘর নিয়ে থেকে আমি সাধন ভজন করবো, ভগবানের সেবা করবো, সেজন্য আমি চলে যাচ্ছি। ঠিক আছে, ভালো কথা, যান। গিয়েছেন মায়াপুরে, এবার যাওয়ার পর তিনি সেখানে কিছুদিন 1-2 বছর সাধন ভজন করেছেন ভালো মতোই, কিন্তু 1 বছর যাওয়ার পরে দেখা যাচ্ছে উনাকে জিজ্ঞেস করা হলো কি প্রভু আপনার সাধন ভজন কেমন চলছে, তখন তিনি বললেন যে না প্রভু, সাধন ভজন কই হচ্ছে আর। এখন ব্যবসা বাণিজ্যে এত সময় দিতে হচ্ছে, সাধন ভজন করার সময় পাচ্ছে না। আরে ব্যবসা বাণিজ্য মানে আপনি তো মায়াপুরে এসেছেন সাধন ভজন করার জন্য বাংলাদেশ থেকে, বা ধামে এসেছেন সাধন ভজন করবেন, অর্থ রোজগার করার প্রয়োজন নেই, যা অর্থ আপনি রোজগার করেছেন সেটা দিয়ে আপনার চলে যাবে বলেছেন। কিন্তু এখানে এসে আবার কিসের ব্যবসা, বলছে ওই যে না, ভক্তরা বলছে যে একটু টুকটাক কিছু না করলে কি হয়, এই টুকটাক করতে গিয়ে একদম বৃহৎ হয়ে গেল, সেখানে বিশাল ব্যবসা খুলে বসেছে। এইরকম শত শত ভক্তের মানে উদাহরণ সামনে আছে। যেহেতু আমরা এখানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলি না বা ব্যক্তিকে নাম নিয়ে আমরা কিছু বলছি না, সেজন্য আমি কোনো কারো নাম নিচ্ছি না, কিন্তু শত শত ভক্তের মানে গতকালকে আমার কাছে একটা ভক্তের এরকম মানে এসেছে, তো ভক্তটা খুব দুঃখ করে বলছিল আর কি, শেয়ার করছিল যে কি জন্য আসলাম আর কি করছি এখানে। তো সেটা হঠাৎ এটা মনে পড়ে গেল আর কি, যে অনেকে আমরা ধামে যাই, ধামে থাকার জন্য যাই যে আমরা সাধন ভজন করবো, বাকি জীবনটা আমরা এভাবে কাটাবো, কিন্তু ওই যে টুকটাক কিছু না করলে কি চলে, এটা করতে গিয়ে তখন আবার গীতার সংসার। একজন ভক্ত, আমি খুব অবাক হয়ে গেছিলাম, একজন ভক্ত তিনি যোগপীঠে সেবা করতেন, আমি ব্যক্তিগত ওনাকে দেখেছি। উনি যোগপীঠে যেখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান, মানে আবির্ভাব হয়েছিল মহাপ্রভু যে বৃক্ষের নিচে, নিম বৃক্ষের নিচে, সেই বৃক্ষের সেবা পেয়েছিলেন তিনি। চিন্তা করে দেখুন, ইসকনের ভক্ত, যদিও ওটা গড়িয়া মঠের আন্ডারে ওই ওই মন্দিরটা,
তো ওখানে গড়িয়া মঠের, ওটা গড়িয়া মঠের প্রধান কেন্দ্র, যেখানে মহাপ্রভুর জন্মস্থান। এই সেবাটা যদি তো আমাকে দিত, তাহলে তো আমি আমার মনে করতাম যে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। যে যে বৃক্ষের নিচে মহাপ্রভু আবির্ভূত হয়েছে, সেই বৃক্ষটার সেবা করা। তো সেই বৃক্ষের নিচে মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, আপনারা যারা যোগপীঠে গেছেন দেখেছেন। সেই চরণ চিহ্নগুলো প্রতিদিন অভিষেক করানো, সেই বৃক্ষে জল দেওয়া, সেই বৃক্ষের পরিচর্যা করা, এটা হচ্ছে ওই ভক্তের সেবা। ইসকনের ভক্ত হয়ে উনি এই সেবাটা পেয়েছেন। গৌরী মঠের মহারাষ্ট্র ওনাকে খুব ভালোবাসতেন, সেজন্য ওনাকে এই সেবাটা দিয়েছেন। যদি ওনারা এটা ইসকনের ভক্ত হিসেবে ওনারা পাওয়ার কোনো ইয়ে নেই, বিষয় নেই। কারণ গৌরী মঠের ভক্তরা যারা আছেন তারা এই সেবাটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করছেন, তাদেরকে দিচ্ছে না। কিন্তু উনি একজন ইসকনের ভক্ত, উনি পেয়েছেন এটা। প্রতিদিন উনাকে আমি দেখতাম মঙ্গল আরতির পরে উনি যোগপীঠে চলে যেতেন এই সেবা করার জন্য। তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল যে প্রভু কত সুন্দর সেবা পেয়েছেন। তো কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখলাম যে উনি আর সেই সেবাটা করছেন। তো জিজ্ঞেস করা হলো কেন? তো বলা হলো প্রভু ব্যবসা সূত্রে আমি এখন মায়াপুরে আর থাকতে পারছি না, আমি এখন অন্য জায়গায় আছি, সেজন্য আমি আর এই সেবাটা করছি। তো আমি বলছি, আরে প্রভু আপনি ব্যবসা কেন করছেন? আপনি যে যে সুন্দর সেবা পেয়েছেন, এই সেবা করলেই তো আপনার জীবন ধন্য, আর আবার ব্যবসা করতে হচ্ছে কেন? তো বলছে, না না প্রভু, এটা কি হয়? একটু 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 না করলে, তো একটু একটু করতে গিয়ে এখন এমন বড় হয়ে গেছে আমার বিজনেস যে আমাকে মায়াপুর ধাম ছেড়ে আমাকে এখন কলকাতায় থাকতে হচ্ছে। তো সেজন্য অনেক সময় আমাদের এরকম হতে পারে, বা আমাদের এরকম হয় যে আমরা ধামে বাস করতে যাই, কিন্তু পরিস্থিতি, এই যে বললাম না, এই যে যদি আমরা অনুকূল এবং প্রতিকূল এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকে, তাহলে আমাদের যেটা হবে যে যে উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে গিয়েছি থাকার জন্য, সেই উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে ছিটকে পড়বো, অনেক দূরে ছিটকে পড়বো। কিন্তু বেশিরভাগ আমার কাছে আর যেটা কষ্ট, হ্যাঁ হয়তো দেখা যায় বক্তরা হয়তো লক্ষ্য থেকে সরে যায়, সেটা ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি বলতে যান সে কথাটা, তখন বলবে, আরে প্রভু আপনি কি বুঝবেন আমার দুঃখ। বুঝতে পারছেন? তখন বলবো এই কথাটা সবচেয়ে কষ্ট লাগে এটা, উনি ওই সেবাটা ত্যাগ করো যে তাতে না যত আঘাত পাই, যে যখন এই কথাটা বলে যে আরে আপনি কি বুঝবেন, তখন সেটা আরো বেশি আঘাত পায়। যে মানুষ, যে স্বর্গের দেবতারা আকাঙ্ক্ষা করছে যে সেবাগুলো করার জন্য, আমরা সেটা পরিত্যাগ করে আমরা অন্য কিছুর প্রতি ধাবিত হচ্ছি। তো কারো কারো হয়তো সামর্থ্য থাকা অবস্থায় ধাবিত হচ্ছি, কারো কারো সামর্থ্য নাই, এই জন্য ধাবিত হচ্ছি। দুই ধরনের ব্যক্তি আছে। মানে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সামর্থ্য আছে, আমার প্রয়োজন নেই, আর আমার যা সম্পদ আছে বা আমার যা অর্থবিত্ত আছে সেটা দিয়ে আমার মোটামুটি চলে যাবে, বা সেটা দিয়ে আমি যে জন্য সেটা সঞ্চয় করছি সেই কার্যটা হয়ে যাবে সেটা দিয়ে। তারপরে আমরা আরো সঞ্চয় করতে হবে, বা আরো আমাদের অর্জন করতে হবে, উপার্জন করতে হবে। সেজন্য প্রভুপাদ এখানে বাধ্য হয়ে এই শব্দটা প্রয়োগ করেছে যে সৎ উপায়ে একজন কুলি, একজন তথাকথিত ধনীর চেয়ে অসৎ উপায়ে জীবিকা উপার্জনকারী ধনীর থেকে অনেক উন্নত, অনেক উন্নত। প্রভুপাদ এই কথাটা এই জন্য বলেছেন। এবং প্রভুপাদ এটাও লিখেছেন সেখানে, দেখুন তাৎপর্য, এগুলো আমার কথা নয়। হয়তো অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন বা মন কষ্ট পেতে পারেন যে প্রভু আজকে একটু বড় বড় কথা বলছে আমাদেরকে। এগুলো আমার কথা নয়, আপনারা তাৎপর্যটা পড়ুন, সেখানে আপনারা দেখবেন সেখানে প্রভুপাদ কি লিখেছেন, যে সৎ উপায়ে কেউ যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীও হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু কখনোই ধন সম্পদ সংগ্রহের জন্য সততা ত্যাগ করা উচিত নয়। সততা কখনো আমাদের ত্যাগ করা উচিত। এই এই জিনিসটা আমাদের মানে শিক্ষণীয় একটা বিষয়। আমরা অর্থ উপার্জনের জন্য আমরা সততাকে বিসর্জন দিই, নীতিকে বিসর্জন দিই। কিন্তু আমি আমাদের রাওজারে গৌরনীতায় মন্দিরে যখন আমি ভাগবত সপ্তাহ হচ্ছিল, সেখানে আমি বলছিলাম এই কথাটা, যে কেউ যদি সরল হয় সে হয়তো জীবনে অনেক কষ্ট পাবে, তার জীবনে বহু কষ্ট, এমনকি জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো সে কষ্ট পেতে পারে, তার জীবনে এটা অদৃষ্টে লেখা থাকবে। কিন্তু সে কোনোদিন একেবারে চিরতর ধ্বংস হয়ে যাবে না, ভগবান তাকে ঠিকই তুলে নেবেন। আমি তার জ্বলন্ত সাক্ষী বা প্রমাণ আমার এই ক্ষুদ্র জীবনে আমি দেখেছি। সেরকম ব্যক্তিদের আমার দেখার সৌভাগ্য হয়েছে, যে যিনি জীবনে, ওনার জীবনে অনেক বিপত্তি হয়েছিল কেবল সরল হওয়ার কারণে, প্রচুর বিপত্তি হয়েছে। উনি সুইসাইড পর্যন্ত করতে গিয়েছেন, উনি আর সহ্য করতে না পারে, কিন্তু ভগবান ওনাকে সেখান থেকেও রক্ষা করেছেন। মানে উনি আত্মহত্যা করতে গেছেন আর না পেরে, এই যন্ত্রণা সহ্য করতে না পারে,
কিন্তু ভগবান ওনাকে সেখান থেকেও রক্ষা করেছে। তো সেই ব্যক্তি, কিন্তু উনি এত চড়াই উৎরাই ওনার জীবনে যাওয়ার পরে উনি সততাকে ত্যাগ করেননি। ওনাকে অনেকে বলেছে, আরে তুমি এই সততা দিয়ে কি করবে? যেহেতু উনি সততাকে ত্যাগ করেননি, তো দেখতে পেয়েছি আমি ওনার জীবনে উনি কখনো, ওনার জীবনে হয়তো ওনার ওনার অনেক বিপদ বা ওনার অনেক এরকম দুর্যোগ এসেছে, কিন্তু উনি ভেঙে পড়েন, উনি আবার উঠে দাঁড়িয়েছেন। যেরকম যখন আহ দুর্যোগ আসে বা যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তখন দেখবেন যেগুলো এরকম চিকন পাতলা বৃক্ষ বা যে সমস্ত বৃক্ষ নুয়ে পড়ে, তারাই কিন্তু পরবর্তীতে আবার উঠে দাঁড়ায়। কিন্তু যে গর্ভোদ্যত, যে দাঁড়িয়ে থাকে, সে কিন্তু পড়ে যায়। সেজন্য এই কথাটা প্রভুপাদ এখানে লিখেছেন যে সততাকে বিসর্জন দিয়ে আপনি সর্বশ্রেষ্ঠ ধনী হতে পারেন পৃথিবীর, এর কোনো মূল্য নেই। কিন্তু কেউ যদি সততাকে ত্যাগ করে দেয় কেবল অর্থ সংগ্রহের জন্য বা সম্পদ সংগ্রহের জন্য, এর এর তার এগুলোর কোনো মূল্যহীন। ভগবত ভক্তিতে এইসবের কোনো মূল্য নেই। আমাদের ভক্তির অলংকার হচ্ছে এই জিনিসগুলো। একজন ভক্তের অলংকার হচ্ছে এই সমস্ত বিষয়গুলো: সততা, ধৈর্য, উৎসাহ, নিশ্চয়, তত্ত্ব কর্ম প্রবর্তনা। এগুলো হচ্ছে আমাদের ভক্তির অলংকার। সেজন্য এই কথাগুলোকে আমাদের কেবল মানে সাধারণভাবে আমাদের নেওয়া উচিত নয়, আমাদের বিশেষ এগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত। যেমন অনেকে, আবার আমি যখন একটু সরলতার কথা বলছি, অনেকে বলবেন প্রভু বেশি সরল হতে নেই, বেশি সরল হলেও আবার বিপদ আছে। ঠিক আছে, এটার উপর আবার মানে তাৎপর্য লিখতে হবে, মানে এটার উপর আবার অনেকে তাৎপর্য দেবেন। এটা আমি জানি যে কিছু কিছু ক্ষেত্রে সরল, কিছু কিছু ক্ষেত্রে গরল, অনেকে এরকম বলবে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে সরল হব, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু একটু গরল হব। কিন্তু না, এটা হচ্ছে মানে যদি বলেন যে সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত হচ্ছে সর্বাবস্থায় সরল। গাও গাও কোনো গৌরাঙ্গের কোনো সরল করিয়া মন। সেখানে বলা হয়নি বিশেষ ক্ষেত্রে সরল করিয়া মন, বিশেষ ক্ষেত্রে গরল করিয়া মন, এইভাবে লাইনগুলো লেখা হয়নি। সেজন্য কেউ আবার এটার উপর তাৎপর্য দিতে যাবেন না যে ও বিশেষ ক্ষেত্রে সরল হব আর বিশেষ ক্ষেত্রে একটু একটু কুটিলতা বা রাখবো, সেরকম নয়। সিদ্ধান্ত হচ্ছে সর্বাবস্থায় সরল। তো সেজন্য এখানে প্রভুপাদ যেটা লিখেছেন যে উম ভগবত ভক্তির ক্ষেত্রে এই ধরনের যারা প্রয়াস করেন, মানে সততাকে বিসর্জন দিয়ে যারা অত্যন্ত অর্থ উপার্জন বা ধন সম্পদ উপার্জনের জন্য চিন্তা করেন, তারা কি হয়, তারা এটা অত্যন্ত ক্ষতিকর ভগবত ভক্তির জন্য। এটা একটা ক্ষতিকর প্রয়াস। আরেকটা বিষয় এখানে লিখেছেন ভগবত ভক্তির অনুকূল। ভগবত ভক্তির অনুকূল সম্পর্কে তিনি লিখছিলেন, এটা হচ্ছে কত প্যারাগ্রাফে, চতুর্থ প্যারাগ্রাফে দেখুন, সেখানে লেখা আছে ভগবত ভক্তির অনুকূল অবস্থা হচ্ছে ভগবানের সেবার বিষয়ে অত্যন্ত উৎসাহী হওয়া। এটা হচ্ছে ভক্তির অনুকূল। আমরা প্রতিকূলটা নিয়ে আলোচনা করেছি। প্রতিকূল হচ্ছে যে অসৎ না হওয়া বা নিষ্কপট থাকা, কপটতা না রাখা। কপটতা হচ্ছে প্রতিকূল, বা অসৎ উপায় অবলম্বন করা, এটা হচ্ছে প্রতিকূল। আর অনুকূল হচ্ছে কি, সর্ব অবস্থায় সেবার বিষয়ে অত্যন্ত উৎসাহী হওয়া। এটা হচ্ছে ভগবত ভক্তির অনুকূল বিষয়। যে যখনই আমাদের জন্য কোনো সেবা আসে বা আমাদের উপর কোনো সেবা অর্পিত হয়, সেটা উৎসাহ সহকারে করা, উৎসাহ নিয়ে করা, এটি হচ্ছে ভগবত ভক্তির অনুকূল একটা স্থিতি বলা যেতে পারে। আমি কোথায় যেন একটা একটা জায়গায় পড়ছিলাম এরকম, যে কেউ ভগবত ভক্তিতে আহ উন্নতি লাভ করছে, এটা বোঝা যাবে কিভাবে? এটা দুটো জিনিসে বোঝা যাবে। একটা হচ্ছে তার নাম জপের প্রতি রুচি আসবে, আর একটা হচ্ছে সেবার প্রতি রুচি আসবে। এই দুটো জিনিস যখন দেখবেন যে মানে আপনার রুচি হচ্ছে দুটো জিনিস, তখন মনে করবেন আপনার ভক্তিটা উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ জপে রুচি এবং সেবাতে রুচি, নামে রুচি আর সেবাতে রুচি। আর এটা একদম সিম্পল একটা পরীক্ষা, এটা যে কেউ করে নিতে পারেন এই পরীক্ষাটা, যে আমার কি জপে রুচি হচ্ছে, জপে মানে জপ করতে আমার নাম হরিনাম করতে ভালো লাগছে, বা আমার সেবা করতে ভালো লাগছে। এই দুটো স্থানে আমার এরকম হবে না, আবার একটাতে ভালো লাগছে একটাতে ভালো লাগছে না, সেরকম হলে হবে না। কারো দেখবেন যে জব করতে ভালো লাগছে কিন্তু সেবা করতে ভালো লাগছে না, তাও বোঝা যাবে যে না, কোথাও কোথাও গলদ আছে। আবার কারো কারো হচ্ছে হয়তো সেবাতে ভালো লাগছে কিন্তু জবে ভালো লাগছে না, তাও বুঝতে হবে যে কোথাও গলদ আছে। তো দুটোতে সমানভাবে যদি আমাদের রুচি বৃদ্ধি পায়, তাহলে তাহলে বুঝতে হবে ভক্তিতে আমি উন্নতির দিকে যাচ্ছি।
আর যদি দেখা যায় না এইগুলোতে রুচি হচ্ছে, টোটালি দুইটাতেই রুচি হচ্ছে না, তখন বুঝতে হবে যে ভক্তি অনেক ডাউন হচ্ছে, ভক্তিটা নিচের দিকে যাচ্ছে, খুব সাবধান হয়ে যেতে হবে তখন। এই কথাটা প্রভুপাদ এখানে লিখেছেন যে আমাদের সেবাতে রুচি হওয়া, সেবায় উৎসাহী হওয়া, উৎসাহী লাভ করা। তো যখন কোনো সেবা অর্পিত হয়, সেটা প্রচার হোক বা যে কোনো সেবা আমাদের উপর যখন আমাদের গুরু বড়কারা দেন, মানে আমাদেরকে সেখানে আদেশ দেন বা আমাদের নিযুক্ত করেন, তখন সেটা উৎসাহ সহকারে করা উচিত, উৎসাহ নিয়ে করা উচিত। প্রথম অবস্থায় হয়তো উৎসাহ নাও আসতে পারে, কিন্তু আমাদের মনে করতে হবে যে এটা গুরুদেব অর্পিত প্রদত্ত সেবা। এটা যদি আমি সেরকম, এটা যদি সে যদি সেই মনোভাব নিয়ে উৎসাহ নিয়ে যদি করেন, তাহলে গুরুদেব তাকে সর্ব অবস্থায় সুরক্ষিত রাখবে, সুরক্ষা দেবে সর্ব অবস্থায়। যদি কেউ গুরুদেবের অর্পিত সেবাকে এটা গুরুদেব প্রদত্ত কৃপা বা আশীর্বাদ হিসেবে মনে করেন, যতই কঠিন হোক না কেন, সেটাতে সর্ব অবস্থায় তিনি সুরক্ষিত থাকবেন। সেজন্য সেবাতে উৎসাহ, এটা হচ্ছে ভক্তির অনুকূল অবস্থা, সেবাতে উৎসাহ লাভ। তো এটা, এই বিষয়টা সম্পর্ক এখানে আছে। সেজন্য এখানে পরীক্ষিত মহারাজ, এটা যদি অনেক বিস্তারিত বিষয়, আমি সময়ের স্বল্পতার কারণে সংক্ষিপ্ত ভাবে এখানে বলছি। এটা বিস্তারিত ভাগবতে আসবে, যে ভগবত ভক্তির অনুকূলে প্রতিকূল কার্যাবলী। এ প্রসঙ্গে আপনারা পাবেন তৃতীয় স্কন্ধের 29 অধ্যায়ে 32 নম্বর শ্লোক, সেখানে এই প্রসঙ্গে থাকবে। সপ্তম স্কন্ধ পুরোপুরি এই প্রসঙ্গে বলা হবে। সপ্তম স্কন্ধকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। ওখানে টোটাল 15টা অধ্যায়, 1 থেকে 5, 6 থেকে 10, আর 11 থেকে 15। এই এই পুরো 15টা অধ্যায়কে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে অসৎ কর্ম বাসনা, 1 থেকে 5। অসৎ কর্ম বাসনা অর্থাৎ ভগবত ভক্তিতে আমাদের কোন কোন বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে। 6 থেকে 10 হচ্ছে সৎ কর্ম বাসনা, অর্থাৎ আমাদের কোন কোন বিষয়ে আমাদের আসক্তি বাড়াতে হবে বা অনুকূল কোন কোন বিষয়ের আমাদের অনুশীলন করতে হবে। আর 11 থেকে 15 হচ্ছে মিশ্র কর্মবাসনা, যে কোন জিনিসগুলোকে আমরা নেব, কোন জিনিসগুলোকে বাদ দিয়ে টোটালি সর্বশেষ সার কোন বিষয়গুলোকে আমরা নেব, সেটাও থাকবে। এবং মিশ্র কর্মবাসনার মধ্যে হচ্ছে যে মিশ্র ভাবযুক্ত ভক্তি, সেটা কেমন হতে পারে, মিশ্র ভাবটা কেমন হয় ভক্তিতে। ভক্তিতে কিন্তু সংমিশ্রণ আছে অনেক, তো সেই সংমিশ্রণটা কিরকম হতে পারে সেই প্রসঙ্গে সেখানে আলোচনা বা ব্যাখ্যা থাকে। তো পুরো সপ্তম স্কন্ধ জুড়ে কিন্তু আপনারা ভক্তির অনুকূল, প্রতিকূল, মিশ্র, এই সমস্ত ভাব আপনারা সেখানে মানে বিস্তারিত ভাবে সেখানে বর্ণনা করা আছে। এই বিষয়ে সেখানে সুখদেব গোস্বামী এবার বলবো। তো এটা একটা গেল প্রশ্ন। আরেকটা প্রশ্ন ছিল যে বৈদিক স্মার্ত এবং কাম্য কর্মের জন্য বিধিসমূহ, সেই বিধিসমূহ কি কি, কর্মের বিধি, বিভিন্ন কাম্য কর্মের বিধি সম্পর্কে এখানে বলা হবে সপ্তম স্কন্ধে 11 থেকে 15 অধ্যায়ে সেই বিষয়ে, ওই যে যেটা বলে মিশ্র কর্ম, সেই মিশ্র কর্মের বিধিসমূহ সেখানে বলা হবে। তো এইভাবে এই প্রশ্নগুলো এখানে হচ্ছে। আর এর পরবর্তীতে পুলকিত মহারাজ তিনি প্রলয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। উৎপত্তি সম্পর্কে জিজ্ঞাসা করার পরে 22 নম্বর শ্লোকে তিনি জিজ্ঞাসা করলেন প্রলয়কালীন অবস্থা। পড়ুন এটা। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব চরণের মধ্যে প্রণাম। অষ্টম স্কন্ধের দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায়ের 22 নং শ্লোক। যবা অনুসায়িনাম স্বর্গ পাশুণ্ডস্য চ সম্ভব আত্মন বৃন্দ মোক্ষ চ ব্যবস্থানম স্বরূপত। অনুবাদ: দয়া করে আপনি বিশ্লেষণ করুন ভগবানের শরীরে লীন প্রাপ্ত জীবাদি সৃষ্ট হয় কিভাবে, পাষণ্ডীদের উৎপত্তি হয় কিভাবে, এবং জীবের বন্ধন এবং মোক্ষের কারণ কি, এবং তার স্বরূপে সে কিভাবে অবস্থান করে। হরে কৃষ্ণ। তো এখানে 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে প্রলয়ের পর ভগবানের দেহ থেকে জীবদের পুনরাবির্ভাব কিভাবে হয় প্রলয়ের পরে। আর একটা হচ্ছে পাষণ্ডীদের উৎপত্তি হয় কিভাবে, আর নিত্য সিদ্ধদের অস্তিত্ব সম্পর্কে, যারা নিত্য সিদ্ধ বন্ধন মুক্ত, তাদের অবস্থান কিভাবে হয় প্রলয়ের পরে বা প্রলয়ের পূর্বে, তারা কিভাবে থাকে। এই প্রশ্নগুলোর উত্তর হবে তৃতীয় স্কন্ধে, এই 8ম অধ্যায়ে এই প্রসঙ্গে উত্তর প্রদান করা হবে। পাষণ্ডীদের উৎপত্তি তৃতীয় স্কন্ধে 12 অধ্যায়, তৃতীয় স্কন্ধে 20 অধ্যায়, চতুর্থ স্কন্ধের 8ম অধ্যায় 19 অধ্যায়, পঞ্চম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায়, এই সমস্ত স্কন্ধগুলোতে পাষণ্ডীদের উৎপত্তি সেটা সম্পর্কে বলা হয়।
আর নিত্য সিদ্ধদের অস্তিত্ব সম্পর্কে তাও দ্বিতীয় স্কন্ধে 3য় অধ্যায় পাবেন, দশম স্কন্ধে অষ্টম অধ্যায়ে, আহ একাদশ স্কন্ধে 1ম অধ্যায়ে, ষষ্ঠ 30 অধ্যায়, 31 অধ্যায়, সেখানেও এ প্রসঙ্গে আমরা দেখতে পাবো। তো এই প্রশ্নটা যদিও আমি বিস্তারিত, এই প্রশ্ন সম্পর্কে আমি বিস্তারিত এখানে বলবো না, কারণ আমাদের অনেক ভক্তিবহুল স্টুডেন্ট এখানে থাকতে পারেন লুকায়িত ভাবে। তো হ্যাঁ, আমাদের ভক্তিবহুল ক্লাসে আমরা একটা বিতর্ক দিয়েছি গত দিন। তো সেজন্য ওই বিতর্কের বিষয়বস্তু হচ্ছে এটি, মানে এই প্রশ্নটা, এই 22 নম্বর শ্লোকের বিষয়টা, যে প্রলয়ের পূর্বে এবং প্রলয়ের পরে জীবাত্মা ভগবানের অস্তিত্ব কিভাবে থাকে। এটার অদ্বৈত ব্যাখ্যা, মানে এটার মায়াবাদ ব্যাখ্যা, আর একটা হচ্ছে বৈষ্ণববাদ ব্যাখ্যা। এই দুটো ব্যাখ্যা ওনাদের করতে হবে। এখানে অনেকে আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের বক্তব্যের ছাত্রছাত্রী দেখা যাচ্ছে এখানে। তো সেজন্য এখানে যদি আমি এই প্রশ্নের ব্যাখ্যা করে দিই, তাহলে ওনারা কিছু ক্লু পেয়ে যাবে, ওনাদের পক্ষে কিছু যুক্তি পেয়ে যাবেন। সেজন্য এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা এখানে আমি করছি না। যদিও এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা এখানে করা যাবেও না, কারণ এটা তো প্রশ্ন, এটা তো আর এরকম নয়। তো এটা যখন আমরা যখন এই সূত্রগুলোতে যাব, তখন আমরা এই প্রশ্নের বিস্তারিত উত্তর আলোচনা করব। কিভাবে অবস্থান করে প্রলয়ের পর, ভগবানের দেহ থেকে জীবের পুনরাবির্ভাব কিভাবে ঘটে, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত ব্যাখ্যা সেই সময় দেখব, সেই সময় আমরা। তো যদিও এই বিষয়টা নিয়ে মায়াবাদ ভাষ্য একরকম আছে এবং বৈষ্ণব ভাষ্য ভাষ্য একরকম আছে। এই দুইটা ভাষ্য দুই রকম, যে প্রলয়ের পরে ভগবানের স্থিতি বা ভগবান কেমন ভাবে অবস্থান করেন, বা ভগবানের যে নিত্য পার্শ্বদগণ আছেন, ওনারা কি প্রলয়ের পরও ওনারা থাকেন, নাকি ওনারা ভগবানের শরীরে লীন হয়ে যান। তিনটা জিনিস, ভগবানের ধাম, ভগবানের পার্শ্বদ এবং ভগবানের লীলা, এই তিনটা জিনিস প্রলয়ের পূর্বেও কি থাকে, বা প্রলয়ের পরেও কি থাকে কিনা। মূলত প্রশ্ন হচ্ছে এটা, ধাম, পার্শ্বদ এবং লীলা, এই তিনটা জিনিস প্রলয়ের আগেও থাকে বা পরেও থাকে কিনা। এই বিষয় নিয়ে অদ্বৈতবাদীরা বা যারা মায়াবাদীরা, তাদের ভাষ্য একরকম, আর যারা বৈষ্ণব আছেন ওনাদের ভাষ্য একরকম। তো এ প্রসঙ্গে উত্তর পাবেন যে সোর্স গুলো, 3য় স্কন্ধ 8ম অধ্যায়, এ প্রসঙ্গে সেখানে আমরা শ্রবণ করবো বা সেখানে আমরা দেখব। ওকে, তো এই এই যে শ্লোক, যে শ্লোকটা আমরা বললাম, সেই শ্লোকে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে ভগবানের স্থিতি বা ভগবানের স্বরূপ সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলেন, বা বা অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করার পরে এরপরে এবার আসবে আহ মায়া শক্তি সম্পর্কে তিনি প্রশ্ন করলেন। 23 নম্বর শ্লোক অনুবাদটা। সপ্তেশ यतात्मतन्त्र भगवान् विकृत्यात्ममायया विसृज्य वा यथा माया মুদাস্তে সাক্ষীবৎ বিভো। অনুবাদ: স্বতন্ত্র পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গ শক্তির দ্বারা তার লীলা আস্বাদন করেন এবং প্রলয়ের সময় তিনি সেই সমস্ত তার বহিরঙ্গ শক্তিতে পরিত্যাগ করেন এবং তিনি কেবল সাক্ষী রূপে অবস্থান করেন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আমি আগে উত্তর কোথায় পাবেন সেটা বলে দিই। 2য় স্কন্ধের 9ম অধ্যায়, এই 9ম অধ্যায়ে কিছু 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 প্রসঙ্গে বলা হবে। 33 থেকে 35 শ্লোক 9ম অধ্যায়ে, সেখানে আমরা কিছু কিছু বিষয় পাবো এই প্রশ্নটার উত্তর। আরো বিস্তারিত প্রসঙ্গ 10ম স্কন্ধে বর্ণনা করা হবে। তো এখানে প্রশ্নটা কেন তাৎপর্যপূর্ণ সেটা এই জন্যই বলছি, পরীক্ষিত মহারাজ এই প্রশ্নটা এই জন্যই করছেন যে আমরা দেখুন, সুখদেব গোস্বামীপাদ বলছেন যে হে সুখদেব গোস্বামীপাদ, দেখুন আমরা একটা জন্মে এসে কিছু সময়ের জন্য মা বাবা গ্রহণ করি, কিছু সময়ের জন্য স্বামী বা স্ত্রী গ্রহণ করি, কিছু সময়ের জন্য সন্তান সন্ততিদের গ্রহণ করি। এটা খুব কিছু সময়ের জন্য যদি বিচার করি, তাহলে হয়তো দেখা যাবে 50-60 বছর, 70 বছর বা 80 বছরের জন্য আমরা গ্রহণ করি। কিন্তু আমরা সেই সম্বন্ধগুলো ছাড়ার সময় যখন আসে, বা ত্যাগ করার সময় যখন আসে, তখন আমাদের অনেক কষ্ট হয়, আমরা ছাড়তে পারি না। প্রচন্ড মায়া আমাদের কাজ করে, আমরা মানে অসহ্য, মানে একটা যন্ত্রণা অনুভব করি।
এই সম্পর্কগুলো বিচ্ছিন্ন করার সময় কিছু সময়ের জন্য কিন্তু ধারণ করেছে। আমরা জানি না যে এই জন্মে যে আমার সন্তান সে আগের জন্য আমার কে ছিল, সে শত্রু থাকতে পারে বা বন্ধু থাকতে পারে, কিন্তু আমরা একটা নির্দিষ্ট জন্মে আমরা কিছু নির্দিষ্ট সময়ের সম্পর্ক আমরা ত্যাগ করতে পারি না, ছাড়তে পারি না। ভগবান উনার তো অন্তরঙ্গা মায়া শক্তির দ্বারা উনি লীলা করেন। উনার যে লীলা সেটা আমাদের আমাদের সম্বন্ধটা হয় বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা, আর ভগবানের যেটা সম্পাদিত হয়, ভগবান যে লীলা করেন সেটা হয় অন্তরঙ্গা শক্তির দ্বারা। তো উনি যে অন্তরঙ্গা শক্তি তো আরো স্ট্রং, আমি যতটুকু জানি পরীক্ষিত মহারাজ বলতে, আমরা বহিরঙ্গা মায়ার কবল থেকে বের হতে পারি না, আমরা প্রভাবিত হয়ে পড়ি, আমরা এই আসক্তি ত্যাগ করতে পারি না। আর ভগবান যে অন্তরঙ্গা মায়া শক্তির দ্বারা উনি যে ব্যবহার করে যে উনি লীলা করেন, সেই লীলা থেকে উনি বের হন কিভাবে, সে আসক্তি থেকে তিনি অন্তর্হিত হন কিভাবে? আপনারা ভগবানের অন্তর্ধান লীলা পড়বেন, দেখবেন ভগবান নিরাসক্ত ভাবে তিনি চলে যাচ্ছেন ওনার ধামে, স্বধামে তিনি গমন করছেন। ওনার কোনো আসক্তি নেই, ওনার চোখের সামনে ওনার পুরো বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, উনি দেখে আছে। নিজে ইচ্ছা করে তো ধ্বংস করলেন ভগবান, নিজেই প্ল্যান করে ধ্বংস করলেন যদু বংশ। এবং ভগবানের যাদের যাদের এরকম খুব বেশি আসক্তি আছে তাদের ভগবানের অন্তর্ধান লীলা পড়া উচিত। ওই লীলার যে রেজাল্ট বা ফল সেখানেই বলা হচ্ছে যে আমাদের আসক্তির বন্ধন ছিন্ন করবে এই লীলা ফল। যে ভগবান কতটা নিরাসক্ত ভাব নিয়ে উনি ওনার বংশের বিনাশ নিজের চোখের সামনে দেখলেন, এবং উনি এই জগৎ থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছেন। এবং অন্তর্হিত হওয়ার সময় ভগবান স্মিত হাসি, ভগবানের মুখে স্মিত হেসে প্রসন্ন চিত্রে তিনি অন্তর্হিত হচ্ছেন। তো এই প্রসঙ্গে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে এটা কিভাবে সম্ভব, আমরা ক্ষুদ্র জীবনের মায়া ত্যাগ করতে পারি না, আর ভগবান এত ওনার ব্রজবাসীরা এত প্রিয়, ওনার পার্শ্বদেরা ওনাকে এত ভালোবাসেন, আর সর্বোপরি উনি অন্তরঙ্গা যোগমায়া শক্তিকে আশ্রয় করে উনি লীলা করেন, যেখানে মানে খারাপ কোনো দূষিত বস্তু উনার সংস্পর্শে আসতে পারে না। দেখুন ভগবানের যারা মিত্রগণ আছেন, ভগবানের যারা বন্ধুগণ আছেন, এরকম দেখাতে পারবেন কেউ কপট আছে এর মধ্যে? কেউ নেই, কারণ যোগমায়া সিলেক্ট করে করে বাছাই করে 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 কেবল ভগবানের নিত্য পার্শ্বত্রে ভগবানের সঙ্গে লীলা করে। আর আমাদের জীবন চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে কতজন আছে, আমাদের আশেপাশে যদি আমরা বিচার করি ম্যাক্সিমাম তো কপট। মানে স্বার্থের জন্য মানে আশেপাশে আসছে, স্বার্থ সিদ্ধি হয়ে গেছে, তারপর চলে যাবে। আমাদের জীবনে বেশিরভাগ আমরা এরকমই ব্যক্তিদের পাই, এমনকি একদম রক্তের সম্পর্ক পর্যন্ত প্রতারণা করছে আমাদের সাথে। তো কিন্তু ভগবানের লীলাতে আমরা সেটা পাই না কেন? কারণ কারণ সেটা যোগমায়ার দ্বারা সেটা লীলাটা সম্পাদিত হচ্ছে। যারা এরকম করতে গিয়েছে তাদেরকে যোগমায়া কি করে দিয়েছেন, আউট করে দিচ্ছেন ভগবানের লীলা থেকে। যেমন ভগবানের রক্তের সম্পর্কের ভিতরে ভগবানকে নিন্দা করেছেন শিশুপাল আছে, ভগবান আত্মীয়, তাকে কি করেছেন, তাকে আউট করে দিয়েছেন। এরকম যারা যারা এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন তাদেরকে আউট করেছে। যারা খুব প্রিয় ভগবানের অত্যন্ত, তারাই কেবল ভগবানের পার্শ্বদ হচ্ছেন। তো এত প্রিয়জন পরিজন বেষ্টিত হয়ে যিনি লীলা করেন, তিনি এই এই প্রিয়জনদের ত্যাগ করে তিনি সদামে গমন করেন কিভাবে? পরীক্ষিত মহারাজ বলেছেন যে ওনার কি আসক্তির শক্তি হয় না তখন? যাওয়ার সময় উনি কান্না করেন, বা ওনার মধ্যে কি বিন্দু মাত্র এরকম মানে কষ্ট হয় না, অনুভব হয় না? কারণ যোগমায়ার দ্বারা যে সমস্ত লীলা সংগঠিত হয়, দেখুন মহামায়ার আসক্তি যদি এত তীব্র হয় যেটা আমরা ফিল করি প্রতিনিয়ত, তাহলে যোগমায়ার আসক্তি কেমন হবে, যোগমায়ার মায়াটা কেমন হবে? সেটা আরো বেশি তীব্র হওয়ার কথা। এবং সেটা যে তীব্র সেটার প্রমাণ হচ্ছে কে? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। কেন? আমরা কখনো এরকম কারো প্রেমের কথা শুনলে বা কেউ আমাকে এত ভালোবাসে এটা শুনলে আমাদের কখনো এরকম চোখ এত বড় বড় হয়ে যাবে, মুখ এত বড় হয়ে যাবে? হবে না কোনোদিন। যতই আমরা শুনি না কেন কেউ আমাকে তীব্র ভালোবাসে, কেউ আমাকে মনে মনে ভাবছে, আমাদের চেহারা কোনোদিনও জগন্নাথ দেবের মতো হবে না। হয়তো আমরা চোখ দিয়ে আমাদের জল পড়তে পারে, বা আমরা তার জন্য অনেকক্ষণ চিন্তা করতে পারবো, হয়তো মানে প্রেমে হয়তো চোখ দিয়ে জল আসাটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে মানে সর্বোচ্চ আমরা মনে করি। কিন্তু জগন্নাথ রূপ পরিগ্রহ করা এটা কিভাবে সম্ভব? তো তাহলে চিন্তা করুন মহামায়া বা যোগমায়ার আসক্তিটা কত শক্তিশালী, যে ভগবানকে পর্যন্ত বিগলিত করে দিয়েছে। মানে ভগবান বিগলিত হয়ে গেছেন ব্রজবাসীদের প্রেম শুনে। সেই জন্য
আসক্তির ক্ষেত্রে বিচার করলে দেখা যাবে মহামায়ার আসক্তি থেকে যোগমায়ার আসক্তিটা আরো তীব্র, কিন্তু সেই তীব্র আসক্তি ভগবান ছেড়ে তিনি ওনার সদামে কিভাবে যান, কিভাবে গমন করেন, এই প্রসঙ্গে বর্ণনা হবে এই নবম অধ্যায়ে, নবম এই স্কন্ধে নবম অধ্যায়ে কিছু আমরা পাবো, এবং দশম স্কন্ধে তো বিস্তার পূর্বক সেখানে সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করবেন ভগবান কিভাবে যান, এবং বিশেষ করে ভগবানের অন্তর্ধান লীলা সেখানেও বর্ণনা হবে যে ভগবান কিভাবে তিনি গমন করেন, বা ওনার স্থিতি স্বরূপটা কেমন, ওনার পার্শ্বদের স্থিতি কেমন, সে প্রসঙ্গে আমরা সেখানে শুনবো। তো এভাবে বর্ণনা করতে করতে যখন একাধারে যখন অনেকগুলো প্রশ্ন হয় দেখবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আছে যে আমি এতগুলো প্রশ্ন করে ফেললাম, তো যাকে প্রশ্ন করছে ওনার মনোবৃত্তি কেমন, উনি কি ভাবছেন এই প্রশ্নগুলো শুনে, ওনার কি আসলে মনে থাকবে এতগুলো প্রশ্ন, বা ওনার মধ্যে কিরকম মানসিকতা আসছে। তো সেটা সেটাও ভাবছেন, আবার অন্যদিকে পরীক্ষিত মহারাজ এটাও ভাবতে লাগলেন যে খুব দ্রুত আমাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিন। সুখদেব গোস্বামী পাদকে তিনি অনুরোধ করবেন যে আমাকে খুব দ্রুত এই সমস্ত প্রশ্নের আমাকে উত্তর দিন। তো এভাবে তিনি বর্ণনা করছেন যে আমি আপনার সম্পূর্ণ শরণাগত হয়েছি, তো আপনি কৃপা করে আমাকে, আমি যে সমস্ত প্রশ্নগুলো এখানে অবতীর্ণ করেছি সে সমস্ত প্রশ্নগুলো উত্তর আপনি আমাকে দান করুন। তো পরবর্তী শ্লোক থেকে হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের অনুরোধ বলা হচ্ছে। পরবর্তী শ্লোকগুলো আসবে, পরীক্ষিত মহারাজ তিনি অনুপ্রাণিত করবেন সুখদেব গোস্বামী পাদকে যে আমি যে প্রশ্নগুলো করেছি কৃপা করে আপনি যদি মনে করেন যথার্থ প্রশ্ন, তাহলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিন আমাকে। এটাকে বলা হয় অনুপ্রাণিত করা। 24 থেকে শুরু হবে, 24 থেকে হয়তো তিনি উত্তর প্রদান করবেন, মানে তিনি অনুপ্রাণিত করবেন সুখদেব গোস্বামী। তারপরে 24 থেকে পরবর্তী 8টি শ্লোক পড়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।